জমিনে আসলেন এতিম হয়ে। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন, আব্বাকে আব্বা আব্বা বলে দেখলে যে তৃপ্তি পাওয়া যায়, আমার নবীর জীবনে নসিব হয় নাই। মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বা জানকে হারালেন। নবী আমার 2 সপ্তাহের মতো মা আমেনার কাছে ছিলেন। তদানীন্তন সময়ের নিয়ম অনুযায়ী দুধ পান করানোর জন্য মা আমেনার কাছ থেকে হ্যান্ডওভার হয়ে গেল, তার জায়গা পরিবর্তন হয়ে গেল, চলে গেল দুধমা হালিমার কাছে। আমার আপনার দয়ার নবী প্রথম শৈশব জীবনের 4টে বছর, শিশুকালের 4টে বছর অতিবাহিত করেছে আম্মা জান হালিমা তুসাদিয়ার কাছে। 4 বছর হয়ে গেল, মক্কার জমিনে পুনরায় মা আমেনার কাছে ফিরে আসলেন। আমার নবী বড় হলেন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলেন। ছেলেদের সঙ্গে, এক বয়সী বাচ্চাদের সঙ্গে একটু মিশতে লাগলেন। সূর্য অস্তমিত পূর্ব মুহূর্ত, সূর্য ডুবু ডুবু অবস্থা নবী আমার দেখতে পেতেন। ছেলেগুলো সাথী সঙ্গীরা খেলা করে, আর কিছু মানুষ যখন এসে দাঁড়িয়ে যায়, ওই সময় ওই বাচ্চাগুলো ছুটি ছুটি গিয়ে আব্বা বলে গলা জড়িয়ে ধরে, আব্বা আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে। আব্বা গুলা বাচ্চাদের গায়ে লেগে থাকা ধুলাবালি গুলো ঝেড়ে দেয়, ঠোঁটে মুখে চুমা খায়, কোলে উঠিয়ে বাড়ি নিয়ে যায়। আমার নবীর মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত, চোখ দুটা ছলছল করত, মনের মধ্যে অনুভূতি হতো আব্বা বলে দুনিয়ায় কেউ একজন থাকে, আব্বা বলে কেউ একজন হয়। আমার কি দুনিয়া আব্বা বলে কেউ নাই? যদি আমার আব্বা থাকতো নিশ্চয়ই তিনি আমাকে নিতে আসতেন। চোখ থেকে পানি ঝরে, ঘরে চলে গেলেন, চোখ ভরা পানি নিয়ে মা আমেনার গলাটা জড়িয়ে ধরলেন। ও আম্মা জান, আমার আব্বা কোথায়? আমাকে কেন কেউ আনতে যায় না? আমি কাকে আব্বা বলে ডাকবো? মা আমেনা বলতেন, আমার তার নবী, মায়ের নবীর 5 বছর প্লাস বয়স, 6 বছরের কাছাকাছি বয়স, যখন আব্বার খোঁজ খবর নিত, আব্বার কাছে যাব বলে বারবার আমার কাছে বলতো, স্বামীর সেই স্বামী হারানো ব্যথাটা যেন আমার মনে উদয় হয়ে যেত। চোখ ভরা পানি নিয়ে আমার নবীকে বারে বারে সান্ত্বনা দিতেন, তোমার আব্বার কাছে একদিন তোমায় নিয়ে যাব। মা আমেনা একটা সময় মনে করলেন, বিবাহ হয়ে গেল, 6 বছর অধিক হয়ে গেল, আমার সোনার মানিকের বয়স তো 6 বছরের মতো, একবারও বাপের বাড়িতে যাওয়া হয় নাই। আল্লাহ নবীর নানার বাড়ি হলো ইয়াসরিব, বর্তমান সময়ে যেটা মদিনা শরীফ বলে জানি, এর পূর্বের নাম হলো ইয়াসরিব, পূর্বের নাম ইয়াসরিব। 6 বছর পার হয়ে গেল, একবার বাপের বাড়ি যাওয়া হয়নি। নবীজি দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যেহেতু স্বামী মারা যাওয়ার পরে তদানীন্তন সময়ের নিয়ম অনুযায়ী বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। আব্দুল মুত্তালিব বলেছিল যে তুমি আমার মেয়ের মতো, তোমাকে আমি বাপের বাড়িতে পাঠাবো না। এই জন্য শ্বশুরকে সম্মান করতেন আব্বার মতো করে। গেলেন শ্বশুরের কাছে, গেল আব্বা জান, আমার তো বিবাহের হয়ে গেল, 6 বছর পার হয়ে গেল, একবার বাপের বাড়িতে যাইনি, একটু যদি অনুমতি দিতেন বাপের বাড়িতে ঘুরে আসতাম। আর আমার নবীকে দেখিয়ে বলতে লাগলেন বারবার, এই বাচ্চাটা আমাকে আব্বা দেখবো বলে বিরক্তি করে, একটু আব্বার কবরটাও দেখে নিয়ে আসতাম, আর আমি আমার স্বামীর কবরটা একটু দেখে আসতাম। দুটো শর্ত দিয়েছিল আব্দুল মুত্তালিব, বলেছিল তুমি যেতে পারো, আমার এই সোনার মানিক দাদু ভাই অর্থাৎ আমার নবীকে নিয়ে তোমাকে মক্কায় ফিরে আসতে হবে, আর তুমি একা যেতে পারবে না বাচ্চাকে নিয়ে। প্রায় 400 কিলোমিটার এভারেজ রাস্তা, অনেক দূর না মক্কা থেকে মদিনা, উটের পিঠে সাওয়ার হয়ে যেতে গেলে কয়েকদিন সময় লেগে যেত। তো উম্মে আয়মানকে তুমি সঙ্গে নিয়ে যাও। এই দুটো শর্ত সাপেক্ষে রাজি হয়ে আল্লাহ নবীকে নিয়ে উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে চলে গেলেন বাপের বাড়ি। কয়েকদিনের রাস্তা অতিক্রম করে বাপের বাড়ি গিয়ে নবীজির আম্মা জান হযরতে আমেনার নসিবটা এমন, বাপের বাড়ি গিয়ে শুনলেন তার আব্বাও দুনিয়াতে নাই। একটা মেয়ে যদি স্বামী হারানোর পরে 6 বছর পরে বাপের বাড়ি গিয়ে শোনে আব্বা মরে গেছে, তার মনে দুঃখ কষ্ট বেশি হবে না কম হবে?
জন্মদাতা বাপ একটা সাহারা, মনে করেছিলেন দীর্ঘদিন পরে আব্বার কাছে গিয়ে একটা সান্ত্বনা পাবো। সে আব্বা যে মারা গেল, মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা আমি তো খবরও পেলাম না, আর আশাও হয়নি। তখন এত উন্নত মানে যোগাযোগ ব্যবস্থা ছিল না যে খবর দেবে, খবর দেওয়ার মতো পরিস্থিতি তখন হয়নি। এই জন্য একটা মাস মতো বাপের বাড়িতে অবস্থান করেছিলেন, কেঁদে কেঁদে দিন রাত পার করতেন। মনে পড়ে গেল শ্বশুরকে কথা দিয়ে এসেছি, আমার দয়ার নবীকে নিয়ে আবার মক্কায় ফিরে যাব। সিদ্ধান্ত নিলেন, যেখানে যখন তার কুরাইশ বংশের একটা সম্মান আছে, আর আমার নবীকে তার দাদু অত্যন্ত আদর করেন, যেহেতু আমার নিজের জন্মদাতা বাপও নেই, আমার স্বামীও নেই, আর আমি কথা দিয়েছি ফিরে যাব, মনে ফিরে যাব। সিদ্ধান্ত নিলেন আমি এখানে থাকবো না, বাপের বাড়িতে মদিনা থেকে মক্কার রাস্তা রওনা হয়ে গেলেন। আল্লাহ নবীর মা হযরতে আমিনা মক্কার রাস্তায় রওনা হয়ে গেলেন, আবার চলে আসছেন শ্বশুর বাড়িতে। রাস্তার মধ্যে অনুসন্ধান করতে লাগলেন, অনুসন্ধান করছেন কোথায় স্বামীর কবর। আবওয়া নামক জায়গায় স্বামীর কবরের ধারে এসে দাঁড়ালেন, চোখ থেকে পানি ঝরে, চোখ ভরা পানি নিয়ে আমার দয়ার নবীকে বলতে লাগলেন, ও আমার সোনার মানিক, আব্বাকে দেখবো, আব্বার কোলে উঠবো, আমার আব্বা কোথায়? বারবার তুমি বিরক্তি করো, তোমার যে আব্বা দুনিয়াতে বেঁচে নাই, এটাই তোমার আব্বার কবর। নবী আমার ওই মরু ময়দানে আবওয়া নামক জায়গায় আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের কবরের ধারে দাঁড়িয়ে গেলেন, চিৎকার মেরে মেরে কাঁদেন, আব্বা 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 বলে ডাকতে থাকেন। আমার নবীর চোখ ভরা পানি, ওই মধুমাখা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজে মনে হয় মরুভূমির আকাশ বাতাসটাও যেন স্তব্ধ হয়ে যায়, পাহাড়ও যেন আল্লাহ নবীর কান্না শুনে স্তব্ধ হয়ে যায়। আমার নবীর কপালটা এমন, আব্বার কবরের ধারে বসে বসে আব্বাকে ডাকছেন, আব্বা একবার ডাকে সাড়া দেন, আব্বা আমি আপনার সোনার মালিক এসেছি আব্বা। এমন সময় মামেনার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল। উম্মে আয়মানকে বললেন পানি দেন, পানি পান করলেন, বুকের যন্ত্রণা বেড়ে গেল। উম্মে আয়মানকে বলতে লাগলেন, ও উম্মে আয়মান, আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না, আমি যদি মারা যাই আমার সোনার মানিককে আমানতটাকে নিয়ে ওর দাদুর কাছে পৌঁছে দেবে। আল্লাহর হুকুম হয়ে গেলে ইন্তেকাল সবার হবে। মা আমেনা ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। উম্মে আয়মান কাঁদছেন, কি ভাষায় বোঝাবে আমার নবীকে ওর মা মারা গেল। আমার নবী তো একা আব্বার কবর ধরে চিৎকার মেরে মেরে কাঁদছেন। দীর্ঘ সময় কাঁদার পরে এবারে মায়ের গলা জড়িয়ে ধরলেন, ও আম্মা জান, আর আব্বার কাছে আসার জন্য বিরক্তি করব না, মা যে মরে গেছেন। আমার নবীর 6 বছর বয়স, নবী আমার প্রাথমিকভাবে বুঝতে পারেন নাই। আল্লাহ নবীকে উম্মে আয়মান কোলে উঠিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। ওখানকার মানুষের সাহায্য নিয়ে আমার নবীর আব্বার কবরের ধারে নবীর মাকে দাফন করলেন। আমার নবীকে নিয়ে মক্কায় ফিরে এসে আমার নবীর দাদুর হাতে উঠিয়ে দিয়েছিলেন। আমার নবী ওই আব্বার কবর দেখতে গিয়ে মাকে হারানোর স্মৃতিটা তার জীবনে কোনোদিন ভুলতেন না। 53 বছর বয়সে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। 40 বছর বয়সে নবুয়ত, 13 বছর ঘাত প্রতিঘাত মক্কার জীবন। তারপরে 53 বছর বয়সে মদিনায় 6টা বছর বহু যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ নবী হুজুর আমার মদিনায় 6 বছর থাকার পরে যখন তিনি আবার মক্কায় জন্মভূমিতে ফিরে যাচ্ছিলেন, আব্বার কবরের ধারে দাঁড়িয়ে, মায়ের কবরের ধারে দাঁড়িয়ে এত বেশি কাঁদতেন। আমার নবী যতবার তার জীবনে মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা যাতায়াত করেছেন, জীবনে একবার এমন হয় নাই যে মায়ের কবরের ধারে দাঁড়ায় নাই, আব্বার কবরের ধারে দাঁড়ায় নাই। এত কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে বসে পড়তেন, হাঁটু দুটো উঁচু করে মাথাটা কোলের মধ্যে দিয়ে দীর্ঘ সময় ধরে ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না কাঁদেন, আপনার কান্না দেখে আমাদের বড় কষ্ট হয়। আমার নবী বলতেন, সাহাবীরা, আমি আব্বার কবর দেখতে এসে মাকে হারিয়েছিলাম, ওই স্মৃতিটা আমি আমার জীবনে ভুলতে পারি নাই।
আমার নবীর কপাল এমন, 6 বছর বয়সে আব্বা মা দুজনকেই হারিয়ে ফেললেন। দাদু ইতিম বাচ্চাটা আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব নিজের দায়িত্ব সহকারে দায়ভারের দায়িত্বটা নিজের উপরেই নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের আদর টোটাল পেয়েছিলেন 2 বছরের মতো। 4 বছর কোথায় কাটলো? হালিমার ঘরে। মা চলে গেলেন, 2 বছর আদর। দাদু যে একটা সাহারা, আব্বা নেই মা নেই, তারপরে দাদু আছে, এটা একটা রক্তের টান। কথা ঠিক না বেঠিক? দাদু একটা সাহারা, দাদুর আদরটাও বেশি দিলেন, সেটাও 2 বছরের মতো। নবীজি দাদু আব্দুল মুত্তালিব বার্ধক্যজনিত কারণে যখন অসুস্থ বোধ করতে লাগলেন, আল্লাহ নবীর আব্বাজানরা ছিল মোট 10টা ভাই। কটা ভাই? মোট 10টা ভাই। নবীজির আব্বা চলে গেলেন, অবশিষ্ট তখনও ছিল 9টা। একজনের নাম হলো হারিস, নবীজির সব থেকে বড় চাচা। একজনের নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন না? ওই উহুদ পাহাড়ের পদদেশে 70 জন সোহাদা হুজুরদের মধ্যে তিনি শহীদদের সরদার, সৈয়দুস সোহাদা আমির হামজাটা নবীজির আপন চাচা ছিলেন। একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইনিও ঈমান এনেছিলেন, এটা নবীর আরেকজন চাচা। একজনের নাম হলো আওয়াম, একজনের নাম হলো মুকাওয়াম, একজনের নাম হলো জুহুম, একজনের নাম হলো আবু লাহাব, একজনের নাম হলো আবু তালেব। নবীর চাচাদের মধ্যে আবু লাহাব এত জঘন্য ব্যবহার করেছিল, আল্লাহ পাক এত বেশি কষ্ট পেয়েছিলেন, আমার নবীর শানে এত বেশি শত্রুতার বেয়াদবি করেছিল, আল্লাহ লানত দিয়ে জাহান্নামে ঘোষণা করে সূরা লাহাব বলে একটি সূরা নাজিল করেছে না করেনি? করেছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। অতএব এই যে সূরা তাফসীর দেখবেন, আল্লাহ পাক তাকে তার স্ত্রীকেও জাহান্নামী ঘোষণা করেছে। অতএব চাচা হয়ে এত চরম দুশমনী করেছিল, আল্লাহ সহ্য করেনি। অতএব নবীজির চাচারা এখন 9 ভাই বেঁচে আছেন। নবীজির দাদু সবাইকে ডাকলেন, দেখো তোমরা আমার 9টা ছেলে এখন বেঁচে আছো, আমার তো বয়স হয়েছে, আমি যদি মারা যাই আমার এই এতিম, এটা দায়িত্ব, এটা আমার পোতা সম্পর্কে কি হয়, ছেলেটা যদি খুব সাধু ভাষায় বলি হবে পুত্র ছেলে পৌত্র, ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র। অতএব এটাকে তোমাদের দেখভালের প্রয়োজন হবে। 9টা ছেলে বললেন, আব্বাজান আমরা 9টা ভাই বেঁচে আছে, একটা এতিম ভাইপোর কষ্ট আমরা দেব না। আমি আপনি হলে হয়তো খুশি হয়ে যেতাম, কিন্তু নবীজির দাদু কুরাইশ বংশের একজন নামকরা নেতা, আপনারা জানেন কাবা শরীফের মতোয়ালি এমনি ছিলেন। এক তো বংশের একটা সম্মান ছিল, দ্বিতীয়ত এই ব্যক্তিটা খুব যোগ্য ব্যক্তি ছিল। তো বললো তোমাদের কথা আমার পছন্দ হয়নি, যদি আমি সবার উপরে দায়িত্ব দেই একটা সময় প্রশ্ন উঠবে, আমি দেখছি ও দেখে না কেন, আর ও দেখে না আমি দেখবো কেন? আমি চাইছি যে কোনো একজন দায়িত্ব নিক। নবীজির চাচাদের মধ্যে একজন ছিলেন, নবীজির চাচার নাম হলো আবু তালেব। ওই চাচাটা বললেন যে আমি দায়িত্ব নেব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, চাচাটাকে বেশি ভালোবাসতেন। আর বাস্তবে তাই 8 বছর বয়সে নবীজির দাদুও চলে গেলেন। তাহলে 8 বছর বয়সে আব্বা হারা হয়ে গেলেন, মা হারা হয়ে গেলেন, দাদু হারা হয়ে গেলেন, এই চাচার তত্ত্বাবধানে চলে গেলেন। 8 থেকে নবীজির বয়স যখন 50, তখন তার চাচা যান মারা যাচ্ছেন। তাহলে 42 বছরের সম্পর্ক। কত বছরের? 50 থেকে 8 বাদ দিলে 42 বছর। এই 42 বছর নবীজির চাচা আবু তালেব আমার নবীকে এত বেশি পরিমাণে ভালোবাসা দিয়েছে যে ভালোবাসায় কোন রকম ঘাটতি খুঁজে পাওয়ার জায়গা নেই। কিন্তু নবীকে লালন পালন করে নিজের অর্থ রোজগার আল্লাহ রসুলকে খাইয়ে, আমার নবীকে কোলের কাছে ঘুম পাড়িয়ে, আমার নবীর পিছনে মেহনত করে ঠোঁটে মুখে চুমা দিয়ে ওই চাচা কিন্তু ঈমান আনেনি, ওই চাচা কিন্তু জান্নাতেও যেতে পারবে না। তাহলে আমরা যারা শুধু মনে করি ভালোবাসা দিয়েই পার হব, আমরা যারা শুধু মনে করি ভালোবাসি তো নবীকে, একটু কে বলেছে ভালোবাসিনি, আর আত্মসমর্পণের জায়গাটা আমাদের ঘাটতি আছে, এগুলো কিন্তু উচিত নয়। কথা ঠিক না বেঠিক? শুধু ভালোবাসাটা সফলতা নয়, তার সঙ্গে আমাদের অনেক পার্থক্য। আমরা আত্মসমর্পণের ভিতটা তৈরি করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, নবীকে নবী বলে মেনেছি, কিন্তু আবু তালেব ঈমান আনিনি, আমরা ঈমানদার। কিন্তু যারা শুধু মনে করে ভালোবাসা দিয়ে পার হব, যে ভালোবাসা দিয়েই শুধু পার হওয়া যায় না, তার চলা বলা, চিন্তা চেতনা, খাওয়া দাওয়া, ঘুম ওঠা, লেবাস পোশাক, ব্যবসা বাণিজ্য, জীবন যাপনটাই নবীর সুন্নাত তরিকায় হবে, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী হবে, তবেই যে সফলতা। এই জিনিসটা আমরা কিছুটা ভুলে বসেছি, এই জন্য একটু স্মরণ করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? চলুন 42 বছরের সম্পর্ক, এ তো আর 42 ঘন্টা সময় দিলে ভালো হয়, আমাদের কাছে তো 1 ঘন্টারও সময় কম। তাহলে তার জীবনের ভালোবাসা 2-3টে নিদর্শন তুলে ধরি, যে যারা শুধু মনে করেন নামাজ পড়া দরকার নেই, মুখে তো বলে না, কিন্তু কাজে সেটা প্রমাণ করে।
নামাজ পড়ার দরকার নেই, মুসলমান আছি তো আমি, এতেই মনে হয় পার হয়ে যাব। সেই সমস্ত মানুষদের স্মরণ করিয়ে দেই, আত্মসমর্পণ জিনিসটা দরকার আছে, আছে না? আছে না? আত্মসমর্পণ জিনিসটা দরকার আছে, এটা ক্লিয়ার করি। এই 42 বছরের সম্পর্কের তিনটে নিদর্শন তুলে ধরি, তিনটে দৃষ্টান্ত তুলে ধরি, তিনটে পয়েন্ট তুলে ধরি, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরলে বোঝা যাবে কি পরিমাণ আমার নবীকে ভালোবাসতেন। তখন মনে হবে চাচা যে নবীজি চাচা যে ভালোবেসেছিল, আমি তার এক কোনাও ভালোবাসতে পারিনি। কিন্তু ভালোবেসেও যে সফলতা নয়, আত্মসমর্পণ লাগে, এটা একটু ক্লিয়ার করে দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার নবী চাচা জানের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। টানা 42 বছরের সম্পর্ক, কোনদিন আল্লাহ নবী চাচা জানের ব্যবহারে কষ্ট পায়নি, আল্লাহ নবীকে কষ্ট দেয়নি। কি ভালোবাসা একটুখানি উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ নবী চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন, আল্লাহ নবীকে রোজগার করে এনে ওই অর্থ দিয়ে লালন পালন করতে লাগলেন। আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর, চাচা জানের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল, 4 বছরের গভীর সম্পর্ক। এমন সময় খবর হয়ে গেল, তদানীন্তন সময়ে মক্কার এক শ্রেণীর মানুষ ছিল ব্যবসায়ী, এরা ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় গিয়ে বিক্রি করলে অধিক পরিমাণে লাভ হতো। নবীজির চাচা আবু তালেবেও ছিল মক্কার বড় ব্যবসায়ী, মাল নিয়ে চলে যাবে এক একজন ব্যবসায়ীর আন্ডারে, কারোর কাছে 10টা 20টা 30টা 40টা 50টা পর্যন্ত উটের পিঠে মাল বোঝায়। প্রায় 2000 কিলোমিটারের মতো রাস্তা যাতায়াত, মাল বিক্রি করা 1.5 থেকে 2 মাস সময় নিয়ে বেরিয়ে যেত। আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেল চাচা যান ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় বিক্রি করতে যাবে। আমার নবী চাচা জানের কাছে চলে গেলেন, ও চাচা যান, আপনি ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় চলে যাবেন, 1 মাসের অধিক সময়, 1.5 মাসের অধিক সময় আমি কার কাছে ঘুমাবো, আমি কার কাছে থাকবো? চাচা যান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমার নবীকে এত বেশি ভালোবাসতেন, সেদিন নবীজির চাচা আবু তালেব বলেছিল, ও আমার ভাতিজা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রেখে যাব না, তুমি মন খারাপ করো না, আমি কথা দিলাম আমি তোমাকে সাথে নিয়ে যাব। ভাইরা বাবাজিরা, একটু আপনাদের স্মরণ করিয়ে দেই, মুখে বলা আর কাজে বাস্তবায়ন করাটা দুটো কিন্তু এক নয়, দুটো কিন্তু এইটুকু মনে করেছিলেন যেন আল্লাহ নবী কষ্ট না পান, কোনোদিন যেন মনে এমনটা না হয় যে আব্বা হলে নিয়ে যেত, চাচা বলে নিয়ে যায়নি। আর নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন, তার কারণ এই মরুভূমির উপর থেকে সফর করা, কোথায় রাত হয়, কোথায় দুপুর হয়, কোথায় দিন হয়, সকাল হয়, এর কোনো ঠিকানা নেই। এত জনবসতি ছিল না, আর এত উন্নত ব্যবস্থাও ছিল না। দীর্ঘ লম্বা যদি 20 দিন 22 দিনের সফর হয়, এখানে আমরা সামান্য 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে দম লেগে যায়, যায় না? মক্কা মদিনার ওই সমস্ত পাহাড়ি এলাকায়, মরুভূমি এলাকায় তাপমাত্রা যখন 48, 49, 50 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন কি পরিমাণ গরম হয় বলেন তো? মাঝে মাঝে আমরা এই সমস্ত রাস্তায় কখনো জুতো খুলেও হাঁটতে পারবো। মক্কা মদিনার রাস্তা টেম্পারেচার এত হাই, রোদের তেজ এত বেশি, খালি পায়ে চলার মতো কারোর ক্ষমতা নেই। যারা হাজি সাহেব আছেন তারা স্পটে সেগুলো উপলব্ধি করে আসেন। অর্থাৎ সেই সময় মাঝে মাঝে লৌহ হাওয়া, মরুভূমিতে গরম হাওয়ায় বালি মিশে ওই হাওয়াটা উড়ে আসতো, এটাকে লৌহ হাওয়া বলে। মরু জাহাজ যে প্রাণী উট পর্যন্ত সহ্য করতে না পেরে ওই বালুতে বসে পড়ে বালুর মধ্যে মুখ গুজে দিত। সেখানে একটা ছোট 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কোনো বুদ্ধিমান লোকের কাজ হবে? 12 বছরের বাচ্চা তো কাজ করতে পারবে না, বরং সামলানোর জন্য লোক লাগবে। ব্যবসার কাফেলা বেরিয়ে যাবে, সব রেডি হচ্ছে। সেদিন আল্লাহর নবী চাচা জানের পাশে পাশে ঘুরছেন। মক্কার আরো ব্যবসায়ীরা অবাক হয়ে গেল, আবু তালেবকে জিজ্ঞাসা করলো, আবু তালেব, দেখছি তোমার আব্বা মরে যাওয়ার, নবীজি দাদু মরে যাওয়ার পর থেকে বাচ্চাটাকে তুমি যেখানেই যাও সাথে করে নিয়ে যাও, আজকে এটা তো কঠিন সফর, আজকে কি বাচ্চাটাকে নিয়ে যাবে? সেদিন বলেছিল আমি বাচ্চাটাকে নিয়ে যাব। ব্যবসায়ীরা অবাক হয়ে বলল যে তোমার কি মাথা খারাপ? এই কঠিন সফর তুমি তো বাচ্চা সামলাবে না, মাল সামলাবে। বলেছিল আমি দুটোই সামলাবো। আর বাস্তবে তাই নবীকে সঙ্গে করে নিলেন। এটা অত সহজ ব্যাপার নয়।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চাচা জানের সঙ্গে গিয়েছিলেন। এর আজ বাস্তবতা, এর একটা নিদর্শন। 2024 সাল আমার আল্লাহ পৃথিবীর মানুষের কাছে আজও পর্যন্ত নিদর্শনকে আল্লাহ পাক জীবিত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে জর্ডান বলে একটা কান্ট্রি দেশ আছে না নেই? ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটা জর্ডান, ওই জর্ডানের উপর থেকে সিরিয়ায় যেতে হতো। চাচা জানের সঙ্গে সফর সঙ্গী হয়ে ওই জর্ডানের উপর থেকে নবী আমার যাচ্ছিলেন। প্রখর রোদে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আমার নবী চাচা জানকে বলেছিলেন, ও চাচা জান, এত রোদে ক্লান্ত হয়ে যাচ্ছি, একটু যদি কোথাও ছায়া পেতাম, একটুখানি যদি দাঁড়াতেন, একটুখানি যদি আরাম করতাম। খোঁজাখুঁজি করে একটা মরুভূমি জর্ডানের উপরে একটা গাছের অনুসন্ধান পেল। ওই গাছের তলায় গিয়ে আমার নবী বসেছিলেন। ওই গাছে টেক লাগিয়ে কিছুক্ষণ আরাম করেছিলেন। আল্লাহ দয়াময় আমার নবীর ছোঁয়ার বরকতে 2024 সাল জর্ডানের বুকে ওই গাছটাকে আমার আল্লাহ আজও জীবিত জিন্দা রেখে দিয়েছে। জেরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে ফেসবুকে দেখবেন এটাকে সাহাবী গাছ বলে প্রচার করে। জর্ডানের মানুষ বলে শাজারাতুম মুবারাকা। তাহলে 12 বছর বয়সে চাচা যান সফর সঙ্গী হিসাবে নিয়েছিলেন। এর নিদর্শন আল্লাহ আজও রেখেছে না রাখেনি? ভালোবাসায় খুঁত ছিল, ভেজাল ছিল, কিন্তু নবীকে নবী বলে মানতে পারিনি, আল্লাহকে আল্লাহ বলে মানতে পারিনি। তার জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহর আদেশ নিষেধগুলো, নবীর সুন্নাতগুলো বাস্তবায়ন হয়নি। নবীকে ভালোবেসেও জান্নাত হাসিল করা যায় না। আত্মসমর্পণ দরকার, এতাআত জিনিসটা দরকার। আল্লাহকে আল্লাহ বলে যেমন মানবো এবং রসুলকে রসুল বলে মানবো, এই পর্যন্ত যথেষ্ট নয়। এখানে আত্মসমর্পণ করে দেবো। আমি আমার ব্যক্তিগত মতে আর চলতে পারবো না। আজকে কিছু মানুষ আছে, নেগেটিভ নেবেন না, এটা তো হুগলি জেলার আন্ডারে পড়ে, একেবারে হাওড়া হুগলির কাছে সীমানা হলেও জাঙ্গিপাড়া থানা একটা সম্মানিত ব্যাপার। কারণ কি জানেন? ফুরফুরা শরীফটাও থানা জাঙ্গিপাড়া। কি ফুরফুরা শরীফ? এটা আমাদের একটা ভালোবাসার জায়গা। কথা ঠিক না বেঠিক? ফুরফুরা শরীফ একটা ভালোবাসার জায়গা। আপনারা একই থানা এরিয়ার মানুষ, আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার মহব্বতের মানুষ। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একটু আজকে কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, একটু জাস্ট আমি বর্তমান সমাজের বাস্তবতাটাকে একটু আপনাদের তুলে ধরছি। বলছি বলে এই এলাকার মানুষ বা সামনে যারা বসেন আপনাদের বলছি এমন নেগেটিভ নেবেন না। এগুলো সমাজের চিত্র লক্ষ্য করবেন খুব গভীরভাবে। এমনও মানুষ আছেন মরে যাবার মতো হয়েছে, নামাজ ধরছে না, আছে না নেই? মরে যাবার মতো হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ। কি এমন কাজ? আজ বার্ধক্য পৌঁছে গেছে, ছেলেরা বলছে আব্বাজান অনেক কষ্ট করে মানুষ করেছেন, আপনাদের কাজকর্ম করতে হবে না, এই নাতি পোতা দিনে আর আনন্দ করেন। ওই মানুষটা বুড়ো হয়ে গেল, এখনো মসজিদ মুখে যায় না। তার মানে বলতে চাচ্ছি আমি আল্লাহকে মেনেছি তো, নবীকে মেনেছি, আমার আর নামাজ দরকার নেই। একটা মা, বহু মানুষ আছেন আঘাত দেওয়া, আক্রমণ করা, ছোট বড় বলে অপমান করা, ইসলাম তো শিক্ষা দেয়নি। আপনারা বলুন, আপনারা আমার আব্বার মতো, আপনারা আমার দাদুর মতো, এই কথাটা আমি আপনার নিজের পোতা হলে, নিজের সন্তান হলে বলার হক রাখতাম না? আপনারা কেন দাঁড়িয়ে রাখছেন না? বলুন আপনারা কেন রাখছেন? আমাকে উত্তর দিতে হবে না, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করুন তো। আপনার তো পরিচয়, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত। দুনিয়াতে অনেকদিন দুনিয়াদারি করলেন, আজকে কেন আপনি মসজিদে আসতে পারছেন না? আজকে কেন আপনি আপনার চেহারার মধ্যে সুন্নাতটা বাস্তবায়ন করতে পারছেন না? রাখলে আপনার কি ক্ষতি হবে? অবাক হয়ে যায় মাঝে মাঝে। ছেলে মেয়ের বিবাহ দিল, বেই বাড়ি যাবে, বিন ফোন করছে ঘন ঘন, নতুন নতুন সম্পর্ক তো, একটু আসেন বেরিয়ে যান, নতুন বেই বাড়ি যাবে, একটু শ্বাসপাটের দরকার আছে, কেমন একটা লাগছে। এখন সকাল সকাল সেলুন দোকানে গিয়ে বলছে কোচি একটু ভালো করে ক্রিম দিয়ে একটু পরিষ্কার করে চেঁচে চুচে দাও। বিন বাড়ি যাবার জন্য সাজলেন, কবরে যাবেন, কবরের মধ্যে আমার রসুলের সঙ্গে দেখা হবে। আখেরাতে বিচারের দিনে যে নবীর সুপারিশই দরকার, যে নবীর সুপারিশ যারা আমরা গুনাহগার, জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সামনে কি সুন্নাতটুকু জবাই করে দাঁড়াবেন না নিয়ে দাঁড়াবেন? ডাক করছেন মনে হয় নাকি? বিন বাড়ি যাবার জন্য সাজার প্রয়োজন হলো, আর আল্লাহর দরবারে যাব, আমার রবের কাছে যাব, আমার আল্লাহ তিনি পাঠিয়েছেন মেহমানখানায়, আল্লাহর আদেশ মেনেই জীবন যাপন করব। আমার রসুলের মহব্বতে সাহাবাদের কাতারে গিয়ে নবীর ভালোবাসা একটু দাঁড়াবো, তার একটা শ্বাসপাটের দরকার আছে না নেই?
আছে না? তাহলে আমরা কতটা পিছিয়ে পড়েছি, তাঁতের জায়গা আমাদের ঘাটতি এসেছে না আসেনি? মুখে বলছি ভালোবাসি, কিছু মানুষের এমন চিন্তা হয়ে গেছে, সবাইকে না, কিছু কিছু মানুষের মনে করে আমি অনেক টাকা পয়সা সম্পদ রেখে যাচ্ছি, মরে যাওয়ার পরে একটা মিলাদ দিয়ে দেবে ছেলেরা, মরে যাওয়ার পরে একটা ভালো করে কলেমাখানি দিয়ে দেবে, মরে যাওয়ার পরে একটু কোরআন খতম করে দেবে, অতি হয়তো পার হয়ে যাব। ইসলামকে এই জীবন ব্যবস্থা আমাদের দিয়েছে। অবশ্যই কলেমাখানি করুন, অবশ্যই দোয়াখানি করুন, আব্বার নামে সদকায়ে জারি হিসেবে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করুন। কিন্তু আমি আমার বেঁচে থাকা অবস্থা, আমার জীবদ্দশায় আমি শুধু মুখেই আল্লাহকে স্বীকার করে নেবো, নবীকে স্বীকার করে নেবো। নবীর সুন্নাত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চিহ্ন পাওয়া যাবে না। আল্লাহর আদেশ নিষেধ আমার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন হবে না। আর আমার ছেলে নাতি পোতারা কিছু করে দেবে আর জান্নাতে যাব। ইসলাম কি আমাদের এই শিক্ষা দিয়েছে? না নিজের জীবনটাকে নিজে ইসলামের আলো আলোকিত করা দরকার আছে? কোনটা? একটু রেসপন্স দেবেন তো, রাগ করছেন নাকি? হ্যাঁ, তাহলে কেন রাখতে পারছি না? এটা রাখলে আমার কি হবে? অবশ্যই রাখা দরকার আছে না নেই? এই খরচা, এই আমাকে এখানে এসে চেয়ারে বসিয়ে দেওয়া, আমার মুখ থেকে কথা শুনবেন, নবীর কথা বলবেন, ইসলামের কথা বলবেন, শরিয়াতের কথা বলবেন, এটাই তো শরিয়াতের কথা। রাগ করলে হবে না। এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত মজলিসকে কবুল করেন, আগামী বছর যদি মাহফিল হয় আমরা এখানে বসবো, এর কোনো গ্যারান্টি আছে? কে যাবো আর কে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? অতএব এটা যদি আমার জীবনের শেষ বসা হয়ে যায়, অন্তত এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মরে যাব কিন্তু নবীর সুন্নাতটা নিয়ে যাব। তবেই খরচা করা, তবে আলেমকে দাওয়াত করে আনা, আলেমের সামনে বসা, তবেই বিরিয়ানি রান্না করা তাবারক হিসেবে লাইটিং করে সাজিয়ে গ্রামবাসী নবী দিবসের দোয়া, তখন সত্য কথা হবে। কথা ঠিক না বেঠিক? অতএব আজকে আমার মুরব্বী বাবাজিদের বলি, বহু মানুষ মরে যায়, টাকা অনেক বেশি। একটা সময় ছেলেরা দোকানে গেল কাফন কিনতে, দোকানদার বলছে কি রকম দেবো, দামি না কমানো, দাবিটাই দাও। আতর গোলাপ পানি দিয়ে বিদায় গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো, মুখটা চকচক করে কিন্তু দাড়িটা নিয়ে যেতে পারলো না। সমাজের বহু নাম করা মানুষ, বহু গণ্যমান্য ব্যক্তি, তার মানে সমাজের মানুষ তাকে গণ্যমান্য হিসেবে মানে। সমাজের বহু ধনী মানুষ, চাকরিজীবী মানুষ, এরা সমাজের নেতৃত্ব দেয়, সমাজেরকে সম্মান করে, রেসপেক্ট করে, কিন্তু ওই মানুষগুলোর চেহারা মাথার চুল থেকে পান নখ পর্যন্ত দেখবেন সুন্নাতের আলামত পাবেন না। তার মানে নবীর ইতাআত, নবীর সুন্নাতের জায়গায় আমাদের ঘাটতি আছে না নেই? আছে না? আছে না নেই? আর একটা ভয়ঙ্কর যেটা রূপ আমি বর্তমান সময় দেখছি আমার যুবকদের মধ্যে, কিছু যুবক ছেলে দাড়ি রেখেছে, দাড়িটা সুন্নাতি দাড়ি না। এদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি, সেখানে 1 ইঞ্চি। ও পৃথিবীর মানুষকে বুঝিয়েছে, সমাজকে বুঝিয়েছে। কিছু মানুষ দাড়ি রাখার ক্ষেত্রে অনেক সময় বললে না ওজোর দেখায়, যদিও আমার রসুলের মহব্বতের কাছে ওজোর আপত্তি দেখানো উচিত নয়। তারপরে কেউ না কেউ কোনো ওজোর দেখায়, কিন্তু আজকে সমাজে যে সমস্ত যুবকরা এই দাড়ির কাটিং পাল্টে দিয়েছে, হাফ ইঞ্চি এদিকে আর মাঝে 1 ইঞ্চি, এরা কিন্তু পৃথিবীকে, সমাজকে বুঝিয়েছে যে আমি দাড়ি রাখতে পারি, আমার অসুবিধে নেই, কিন্তু রাখবো আমার নবীর মহব্বতে নয়, নবীর সুন্নাত হিসাবে নয়, রাখবো দুনিয়ার খেলোয়াড় বা প্লেয়ারের অনুসরণে। এটা অত্যন্ত দুঃখজনক, ভয়ঙ্কর একটা চিত্র। কারণ আজকে যদি আমার নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন আদর্শকে, অন্য কোন ব্যক্তির আদর্শকে বুকের মধ্যে জায়গা দিয়ে গর্ববোধ করে, এর দ্বারা ওর কর্ম দ্বারা প্রমাণ হয় নবীর থেকে ওই মানুষটাকে অন্তরে প্রাধান্য বেশি দিল। কথা ঠিক না বেঠিক? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ রাসূল বলছেন তার সঙ্গে তার হাসর হবে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, হে যুবক তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ তোমাকে কুকুর আর বাঁদর করে পাঠাতে পারতেন, আল্লাহ তোমাকে জালেম মুশরিক বেঈমানের ঘরে পাঠাতে পারতেন, আল্লাহ তোমাকে অন্য কোন নবীর উম্মতে দলভুক্ত করে দিতে পারতেন। আল্লাহর মেহেরবানি, তোমার প্রতি আল্লাহর করুণা, তোমার প্রতি আল্লাহর অপরিসীম দয়া, আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার প্রিয় হাবিব সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে শ্রেষ্ঠ করেছেন সেই প্রিয় নবীর উম্মতে দলভুক্ত তোমায় করেছে। আর তুমি সেই নবীর উম্মত হওয়ার পরে মুখেই শুধু বলবে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আর তোমার কর্মের দ্বারা তুমি প্রমাণ করবে দাড়ি রাখতে পারে, আমার অসুবিধা নেই, সেই নবীর আদর্শ আমি ফলো করব না, আমার আদর্শটা অন্য কেন খেলোয়াড় বা প্লেয়ারের হবে, এটা আল্লাহর কাছে পছন্দের হতে পারে না। তওবা করো, ফিরে এসো, ডাকতে যদি হয় রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে রাখো, ওটা আল্লাহ যদি কবুল করে নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি?
রাগ করছেন নাকি? হ্যাঁ, আমাদের আমলে জিন্দেগির ঘাটতি আছে না নেই? দেন আছে না নেই? নবীকে কতটুকু ভালোবাসে। আমি আপনার কাছে কৈফিয়ত নেওয়ার লাভ দরকার নেই, আর আমি কৈফিয়ত নিয়েও লাভ হবে না। জাস্ট আমি স্মরণ করিয়ে দেনেওয়ালা, আমি স্মরণ করাতে এসেছি, আমি দিন পৌঁছাতে এসেছি। ভালো করার ক্ষমতা আমার নেই। মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদার মানুষ নয়, আপনার পরিবর্তন আপনাকেই হতে হবে। কিছু কিছু মানুষ মনে করে হয়তো খুব কড়া ভাষায় বললেই হয়তো মনে হয় মানুষ পরিবর্তন হবে। কিছু কিছু মানুষ মনে হয় বড় হুজুরকে আনলে হয়তো পরিবর্তন হবে। আমাদের সমাজের একটা কঠিন একটা রোগ, বাইরে থেকে হুজুর আমরা আনবো, হুজুরকে একেবারে মনে করব হুজুর না ফারিস্তা, ভীষণ তকবীর দেব, ভীষণ বড় হুজুর মনে করব, আল্লাহর ওলি মনে করব। আর ইমামকে আমরা সেই চোখে দেখতে কি গো, ইমামকে সেই চোখে দেখতে পারি না। এটা আফসোস, এটা দুর্ভাগ্যজনক। আমরা মসজিদের ইমামকে ছোট হুজুর মনে করি, মসজিদের ইমামটাই বড় হুজুর। কথা ঠিক না বেঠিক? আমরা মসজিদের ইমামের পিছনে কাঠি মারি, অন্য হুজুর তার আখলাক চরিত্র সম্পর্কে না জেনে আমরা তাকে এত বড় প্রাধান্য দেই। এই প্রাধান্য দ্বারা বোঝা আমাদের হুজুর নামে হুজুর কাজে কিছু না। রাগ করছেন নাকি? সম্মানিত ভাইরা, ইমাম সাহেবকে সম্মান করুন। আপনার সম্পর্ক মসজিদের সঙ্গে হোক, আপনার আমালে জিন্দেগিতে নবীর সুন্নাত বাস্তবায়ন হোক, আপনার জীবনটা আত্মসমর্পণের জায়গায় গিয়ে স্টপ হোক, যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি মেহমানের মতো দুদিন আছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জীবন হিসাব দিতে হবে। আমার জীবনের গাড়ি বাড়ি সম্পদ চাকরি দুনিয়ার পথ নেতৃত্ব পাওয়ার ক্ষমতা, এটা নিয়ে কবরে আমি এক পয়সা উপকার আনতে পারবো না। আমার দুনিয়ার ক্ষমতা কবরে গিয়ে প্রয়োগ করতে পারবো না, দুনিয়ার অর্থ কবরে নিয়ে যেতে পারবো না, দুনিয়ার মানুষের সকল সম্মান আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না। যদি আমার অন্তরে নবীর মহব্বত থাকে, আমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, ওটাই আল্লাহর কাছে কবুল হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মনে করেন বড় হুজুরকে আনলে, যে কথাটা বলছিলাম যে বড় হুজুরকেই আনলে পরিবর্তন হবে। ইমাম সাহেব ছোট হুজুর, ইমামের কথায় পরিবর্তন হবে না। পৃথিবীর সব থেকে বড় হুজুরকে এনে কালকে থেকে আপনাদের পশ্চিম গোবিন্দপুরের মানুষ সবাইকে নামাজি করে দেন তো। পৃথিবীর সব থেকে গরম হুজুরকে এনে যদি কাল থেকে সবাই নামাজি হয়, ও 5 লক্ষ টাকা চাইলে আমি দিয়ে যাবো, কথা দিচ্ছি, কাল থেকে নামাজি করে দিয়ে যাক তো। প্রশ্ন এটা না, হুজুর এসে পরিবর্তন করে দেবে এই ধারণা ভুলে যেতে হবে। আপনার পরিবর্তনটা আপনাকেই হতে হবে। মানুষের একটা নেগেটিভিটি হয়ে গেছে, হুজুর একটু কড়া করে বলেন। হুজুর যদি স্টেজে বসে দুনিয়ার কিছু খারাপ মানুষকে জাহান্নামী সাব্যস্ত করে দিতে পারে, পাশ থেকে কাল সকালবেলা বলবে হুজুর হেভি দিল মদখোরদের, হুজুর একটু মা বোনদের রস করেন তো, হুজুর মা বোনদেরকে হেভি কাজদা করে দিল। এটা এই পর্যন্ত আমাদের ভাবনা একটা খারাপ জায়গায় চলে গেছে। আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আমার আপনার জীবনে ঘাটতি পূরণের জন্য সবাই সচেতন হব, একে অপরকে স্মরণ করিয়ে দেবো, একে অপরের জন্য দোয়া করব। আমাদের জীবনে বাস্তবায়ন করা, আমার নিজের চিন্তা, আমার ভিতরে চেতনা বাড়াতে হবে, আমার ভালো আমাকেই হতে হবে, কেউ ভালো করে দেবে এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আছে না নেই? আছে না? রাগ করছেন নাকি? তাহলে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন আমি আরেকটা নিদর্শন তুলে ধরি। একটা ভালোবাসার কথা বলেছি, 12 বছরের একটা নমুনা, 3টে বলবো বলেছি, সংক্ষিপ্ত আকারে আর 2টো তুলে ধরি ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবী দার নবীকে সৃষ্টি জগতের মধ্যে যেমন শ্রেষ্ঠ করেছেন, সেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বেশি ভালোবাসেন। সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিলেন। সেই নবীকে শুধু ভালোবাসলে হবে না, আমি যেটা বোঝাতে চাইছি, ভালোবাসার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথা মতো জীবনটাকে ইসলামের আলোয় আলোকিত করা দরকার আছে না নেই? যারা ভালোবাসার দাবি দিয়ে পার হওয়ার আশা করছেন, আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নাত নেই, আপনি আমলের দিক থেকে এতটা পিছিয়ে পড়েছেন, আত্মসমর্পণের জায়গাটা ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এই জন্য বর্তমান সময় একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ নবীর বয়স তখন 40 বছর। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। নবুয়াত পাওয়ার পরে প্রথম 3 বছর নবী আমার গোপনে গোপনে দিন প্রচার করলেন। অল্প সংখ্যক মানুষ গোপনে গোপনে আমার নবীর নূরের হাতে
হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 3 বছর হয়ে গেল, আল্লাহ নবীর বয়স তখন 43। আল্লাহ পাক পুনরায় ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আমার দোস্ত, এবার আপনি আপনার নিকটস্থ যারা আত্মীয় তাদেরকে ভয় প্রদর্শন করুন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটস্থ আত্মীয়দেরকে ভয় দেখান। আল্লাহর হাবিবের উপরে ওহী হয়ে গেল। আর লুকিয়ে নয়, 3 বছর আপনি গোপনে প্রচার করেছেন, এবারে প্রকাশ্যে। আল্লাহ নবী 43 বছর বয়সে প্রকাশ্যে দিন প্রচারের পারমিশন পাওয়ার পরে, আমার আল্লাহ ওহী করার পরে যখন মক্কা জমিনে প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, আল্লাহ নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, নামগুলো হয়তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু জেনে রাখবেন এরা সমাজের বড় বড় মাতা, এরা প্রভাবশালী মানুষ। এরা যখন কোনো সিদ্ধান্ত করত, সমাজের সাধারণ মানুষ এদের বিরুদ্ধে কিছু করার দুঃসাহস পেত না। এরা সবাই রেগে গেল। এরা গভীরভাবে পরিকল্পনা করতে লাগলো কিভাবে দিন প্রচার বন্ধ করা যায়। এরা এক জায়গায় বসে আলোচনা মিটিং করতে লাগলো। যারা ঈমান এনেছে, যারা দুর্বল, যাদের অর্থ নেই, যারা কোনো নামি দামি বংশের লোক নয়, এদেরকে বাছাই করে এত বেশি জুলুম অত্যাচার করবে, এদেরকে দেখে দুনিয়ার মানুষ ভয় পেয়ে কলেমা পড়বে না। সাহাবাদেরকে কঠিন ঈমানি পরীক্ষা দিতে হয়েছে না হয় নাই? কোন সাহাবীকে খেজুর পাতা জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে আগুন জ্বালিয়ে দিয়ে শরীরের গোশত চামড়াগুলো পুড়িয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে যে জুলুম অত্যাচার হয়েছিল আপনাদের তো জানা আছে। কোন সাহাবীকে শহীদ করে দেওয়া হলো, কিন্তু তারা জান দিয়ে দিয়েছে, আল্লাহ আর রাসূলকে তারা ভুলে যায় নাই। একটা সময় তারা দেখলো জুলুম অত্যাচার করে কোন রকম রুখে দেওয়া যাচ্ছে না। নবী আমার কিছু সাহাবীকে বললেন, গোপনে গোপনে ডাকলেন, ও বাবা সাহাবীরা, বৃহৎ শক্তি নিয়ে ওদের এই রকম পরিস্থিতিতে ওদের সঙ্গে মোকাবেলা করার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তোমাদের উপরে জুলুম অত্যাচার হয়, আমি রাসূলুল্লাহর বড় কষ্ট হয়, তোমরা চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও। আল্লাহ নবীর কিছু সাহাবীরা আবিসিনিয়ায় চলে গিয়েছিল। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ছিল ন্যায়পরায়ণ বাদশা। একটা সময় কাফেররা আলোচনা করতে লাগলো, নবীজির চাচা আবু তালেব তো আমাদের অন্তর্ভুক্ত, এখন যদি নবীজির উপরে, আমার রাসূলুল্লাহর উপরে বড় কিছু করতে চায়, নবীজির চাচা তো একবার প্রশ্ন তুলবে, ও তো আমার ভাইপো, আমি ওকে সন্তানের মতো করে লালন পালন করেছি, আমি যে গার্জিয়ান, তোরা আমায় কেন জানালি না? এই রকম প্রশ্ন উঠতে পারে। এই জন্য মক্কার বড় বড় কাফেররা সবাই আবু তালেবের কাছে এসে আল্লাহ নবীর বিরুদ্ধে নালিশ করেছিল না করে নাই? করেছিল না করে নাই? আবু তালেব একটা সামাজিক চাপে পড়ে গেল। ওটা তদানীন্তন সময় এবং সিচুয়েশন অনুযায়ী ওটা একটা সামাজিক চাপ। বড় বড় প্রভাবশালী সমাজের মানুষ সব এসে আবু তালেবকে বলে, দেখো আবু তালেব, তুমি তো মুসলমান হইনি আর আমরা তো হইনি, তোমার ভাইপোকে তুমি 43-44 বছর কাছে রাখছো, তার মানে 8 বছর বয়সের চাচা জানে তত্ত্বাবধানে, 8 বাদ দিলে 35-36 বছরের মতো একটা গভীর সম্পর্ক। এমন কোন আচরণ, এমন কোন ভাবে কথা বলতেন না যে চাচা যান কষ্ট পাবে। সন্তানের মতো যেমন ভালোবাসতেন, নবীও তেমন আব্বার মতো করে সম্মান করতেন। তোমার ভাইপো যা করছে, বলো একদিন আমাদের নেতৃত্ব, আমাদের দাদাগিরি সমাজে চলবে? বলে চলবে না। তাহলে কি চায় জিজ্ঞেস করো, কি দাবি করে জিজ্ঞেস করো, আমরা সব শর্ত মেনে নেবো। একটা শর্ত, কলেমা যেন প্রচার না করে। নারী চায়, অর্থ চায়, নেতা হতে চায়, ওকে আবার নেতা বলে মানবো, কিন্তু কলেমা প্রচার করলে হবে না। এটা সামাজিক চাপ। কি চাপ? ঠিক আছে, তুই আর আমি তো একই ব্যাপার, তোরা আমরা একটা একসঙ্গে গভীর সম্পর্ক, প্রভাবশালী মানুষের একটা সম্পর্ক থাকে। আমার ভাইপো যদি সন্ধ্যাবেলা আসে, ওকে বুঝিয়ে দেখি কি হয়, কালকে রেজাল্ট জানাবো। নবী আমার সন্ধ্যাবেলা ঘরে ফিরলেন। আল্লাহ নবীর চাচা আবু তালেব আমার নবীকে ডাক দিলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো ভালো করে জানো বর্তমান মক্কার পরিবেশ, সিচুয়েশন সব তোমার
দুশ্মন হয়ে গেছে, আমার কাছে ওরা এসেছিল, ওরা নালিশ করে গেছে, তুমি কি দিন প্রচারটা বন্ধ করে দিলে হয় না? তোমার জন্য আমি সামাজিক চাপে পড়ে গেলাম। এতটুকু শুনবার পরে আল্লাহ নবীর চোখে পানি। ও চাচা জান, আমার আব্বা জানের কথা আজকে মনে পড়ে যাচ্ছে, আমার মায়ের কথাটা আজকে আমার খুব মনে পড়ছে। আজকে আমার মনে হয় আমার আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার মা মেনা যদি বেঁচে থাকতেন, মক্কার সব মানুষ আমার পাশ থেকে সরে গেলে আমার আব্বার মা আমার পাশ থেকে সরে যেত না। চাচা জান, আপনি আমাকে এতদিন সন্তানের মতো করে লালন পালন করেছেন, আপনি আমার জন্য সামাজিক চাপে পড়ে যাবেন। ও চাচা জান, আপনি যদি চলেও যান আমার কোনো দুঃখ নাই, আমি দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার নারী আর অর্থ চাই না। আল্লাহ দয়াময় আমাকে মহান দায়িত্ব দিয়েছেন দিন প্রচারের। চাচা জান, আপনিও চলে যান, তবে আমি মনে করব আজ থেকে আমার দুনিয়ায় কেউ নাই, তবে আমি আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে, দিন প্রচার থেকে এক মুহূর্ত বিরত থাকতে পারবো না। জোরে বলেন না। নবীজির এই চোখ ভরা পানি দেখে সেদিন চাচা মনে মনে করেছিল, আজ আব্বার কথাটা মনে করছে, আব্বা যদি থাকতো, মা যদি থাকতো, সবাই সরে গেলে আব্বা মা সরে যেত না। তাহলে আজকে মনে করছে আমি চাচা হয়ে কেউ এতদিন দেখে ভালোবাসেনি। সেদিন নবীজির ভালোবাসায় বলতে বলতে বলে ফেলেছিল, বাস্তবে সেটা বলেছিল, যাও তুমি আজ থেকে চোখের পানি মুছে নাও, দিন প্রচার করো, আমি আবু তালেবের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপর আঘাত আসতে দেবো না। বলুন না। ওই দুঃসময় চতুর্দিকে দুশ্মনে ভরা সমাজের প্রভাবশালী মানুষরা আমার নবীকে মেরে ফেলার চক্রান্ত করছে, আর সেই সময় সামাজিকতার বিরুদ্ধে একা বেরিয়ে এসে নবীর পাশে এইভাবে সাপোর্ট দেওয়া, এর দ্বারা বোঝা যায় ভালোবাসায় কোনো ঘাটতি, ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। ইতিহাস পড়বেন, আল্লাহ নবীর বয়স 47, এই 3 বছর গোপনে 43 বয়স থেকে 47, 4-5টা বছর বহু ঘাত প্রতিঘাত মক্কার মানুষ জুলুম অত্যাচার কম করেনি। একটা সময় মক্কার মানুষ যখন সব পরিকল্পনা করে ইসলামের আলো নিভাতে পারছে না, আমার নবীকে দমিয়ে রাখতে পারছে না, সাহাবাদের জুলুম অত্যাচার করে শহীদ করে আমার রাসূলের থেকে মানুষকে আলাদা করতে পারছে না, তারা বলল এদেরকে জব্দ করতে গেলে এদের লুকিয়ে লুকিয়ে গোপনে কতটা মুসলমান আছে সেগুলো হিসাব করে বের করা দরকার। আর একটা কাজ করতে হবে, এদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেবো। একটা জায়গায় মিটিং করলে একটা কাগজে লিখছে, এই কাগজটাকে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর কাবা ঘরকে সামনে রেখে, মূর্তিকে সামনে রেখে মক্কার কাফেররা সব মানুষদের নিয়ে ওখানে তারা কসম করছে, ওখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আমরা যারা ঈমান এনেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়েছে, আজ থেকে এদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। যার অর্থ আমরা তাদের কাছে কোনো মাল বিক্রি করব না, তাদের থেকে কোনো মাল আমরা কিনবো না, আমরা তাদের সঙ্গে কথা বলবো না, তারা আমাদের সঙ্গে কথা বলতে পারবে না, আমরা যেখানে থাকবো তারা সেখানে আজ থাকতে পারবে না, আর তারা যেখানে থাকবে আমরা সেখানে যাব না। এর দ্বারা সাহাবাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। কারণ এমন সাহাবী ছিলেন হয়তো বা নবী বলেছিলেন কোনো প্রকাশ আসার দরকার নেই, তোমার উপরে জুলুম অত্যাচার হবে। যখন নবীকে বয়কট করে দেওয়া হলো, আমার রাসূল আর সাহাবাদেরকে বয়কট করে দেওয়া হলো, এখানে একটা বাড়িতে 5জন 7জন একজন ঈমান এনেছে, ওদেরকে ছেড়ে নবীর কাছে চলে আসতে হবে কি হবে না? আমার নবী আর সাহাবার এক জায়গায়, আর আমি মার খাবার ভয়ে রাসূলের মহব্বত ভুলে এদের সঙ্গে গা মিলিয়ে চলবো, আমি তোদের দলে, এ কি মুসলমান হওয়া যাবে? কথা বুঝতে পারছেন না? তাহলে এখানে এদের প্রশ্ন হচ্ছে, বিবি ছাড়তে হবে, বাচ্চা ছাড়তে হবে, মা ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, দাবি ছাড়তে হবে, সর্বস্ব ত্যাগ করে এক রাসূলুল্লাহর দিকে যেতে হবে, আর এক না এদের সঙ্গে মিলে চলতে হবে। কঠিন পরীক্ষা। সেদিন সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনে সর্বস্ব ত্যাগ করতে পারি, আল্লাহকে রাসূলকে ত্যাগ করতে পারবো না। জোরে বলবেন না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ কোরআনে এমনি বলেননি, সাহাবাদের আমলগুলো দেখবেন অঙ্কে অঙ্কে মিল পাবেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আল-আহজাবের 6 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমার রাসূল তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ।
ভালোবাসার মাত্রা বুঝতে পারছেন? নবী আর সাহাবারা কোথায় যাবেন? চলে গেলেন শিয়াবে আবু তালিব নামক একটা পাহাড়ের গুহায়। 3টে বছর এত কষ্টের সঙ্গে পার করেছিলেন। খাদ্য যা ছিল কদিন চলবে? আজকে আপনাদের গ্রাম নিয়ে ভাবুন তো, উন্নতির যুগে আগে তো মানুষের বাড়ি এত জমা থাকতো না। এখন মানুষ টাকার বলে কিছু চাল স্টক করে রাখে, কিছু খাবার তেল স্টক করে রাখে। তারপরও 1 বছর কি চলবে? বাড়িতে যা আছে 1 মাস চলা মুশকিল হয়ে যাবে। 1 সপ্তাহ হলে কিছু হয়তো খুঁটিনাটি জিনিসের প্রয়োজন হবে। 3টে বছর বয়কট অবস্থায় কোনো মাল বিক্রি করছে না, কিছু কিনতে পারছে না, তাদের সঙ্গে ওটা বসা কথাবার্তা বলতে পারছেন না। বিবি বাচ্চা, বাবা মা, পরিবার সব ত্যাগ করে রাসূলুল্লাহর কাছে গেলেন। সেখানে পরীক্ষা দিচ্ছেন, সবরের পরীক্ষা, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য। ইতিহাস পড়বেন, গাছের পাতা খেয়ে সাহাবারা ক্ষুধার জ্বালা নিবারণ করেছে। ক্ষুধার জ্বালা নিবারণের জন্য সাহাবীরা বলছেন, পশুর শুকনো চামড়াকে আমরা পানি দিয়ে সিদ্ধ করে ওটা খেয়েছি। এই দুঃসময় আমার রাসূলের পাশ থেকে আমরা সরে যাইনি। নবীর আদর্শ নেই, নবীর মহব্বত অন্তরে জাগে না। শুধু মনে করেন বছরে একবার জলসা দেওয়া সুবহানাল্লাহ দিয়ে পার হয়ে যাব। ইসলামের নাম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মানে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলকে আমি রাসূল হিসাবে মেনেছি মানে আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলাম। আমার মারা বচা, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমার টোটাল জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ রাসূলের আদেশ আর নিষেধটা বাস্তবায়ন করতে হবে। অতএব আত্মসমর্পণ করে দিতে হবে। আত্মসমর্পণকারীকেই মুসলমান বলা হয়। আর মুসলমান শব্দের অর্থটাই হলো আত্মসমর্পণকারী। অতএব আজকে আফসোস লাগে, বলুন এখানে বসে একটু আপনারা নিজের জীবন, আমার আপনার জীবন নিয়ে আমরা একটু ভাবি, আত্মসমীক্ষা করি। বহু মানুষ আমরা আমাদের মধ্যে দেখবেন, বহু মানুষ আমাদের আত্মীয়দের মধ্যে দেখবেন এখন বিড়ি খৈনি খায়। তারা পৃথিবীকে বুঝিয়েছে বিড়ি খৈনির সঙ্গে আমার জীবনের সম্পর্ক হয়েছে, আমার রাসূলের সঙ্গে আমার সম্পর্ক হয়নি। সপ্তাহে কটা খেয়েছে, ক বান্ডিল গেছে, হিসাব পাওয়া যাবে। টাইম মতো পাবে না বলে বালিশের তলায় পকেটে করে নিয়ে ঘোরে। কিন্তু 1 সপ্তাহ চলে যায়, আমার নবীর শানে দরুদ একবার পড়ে না। 1 সপ্তাহ চলে যায়, আমার নবীর মহব্বতের চিন্তা চেতনা মনের মধ্যে একবার জাগ্রত হয় না। এরকম বহু মানুষ আছে না? নেই? আছে না? বিড়ির সঙ্গে মহব্বত হলো, খৈনির সঙ্গে মহব্বত হলো, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে আমার জীবনের গভীর সম্পর্ক তৈরি হলো না। যারা বলেন ছাড়তে পারবো না, কি বোঝাতে চাইছেন? ছাড়তে পারবেন না মনে, ছাড়তে পারবেন না মনে আপনি এই সিদ্ধান্তে যদি পৌঁছে যান বিড়ি খাওয়া ছেড়ে আমি থাকতে পারবো না, তার মানে বলতে চাইছেন বিড়ির গন্ধটা নিয়েই কবরে যাবেন। কারণ উজু করতে গেলে, গোসল করতে গেলে কুল্লি ছাড়া উজু গোসল হবে? ভালো করে যারা বিড়ি খায় কুল্লি করে দেখবেন মুখের দুর্গন্ধ পরিপূর্ণ যাবে না। মানুষ মরে গেলে গোসল দেওয়া হয়, বেঁচে থাকা অবস্থায় কুল্লি করা আর মরা মানুষকে গোসল দেওয়া ওই রকম করে কুল্লি করানো যায় না। যত ভালো করে গোসল দেন না কেন, যে বাবা যারা মনে করছেন আমি আমার জীবনে বিড়িটাকে এমন সঙ্গী করে নিয়েছি এটা আমি ছাড়তে পারছি না, তাহলে মনে করবেন মরে যাওয়ার পরে গোসল দিয়ে আপনার মুখের দুর্গন্ধ দূর করে দেওয়া সম্ভব হবে না। আপনার জীবনে তো একটা সুন্নাত ভাবে আঁকড়ে ধরতে পারতেন, আমি মরে যাব এই সুন্নাতটা আমি ছেড়ে দেবো না। আপনার জীবনটা একটা নবীর আদর্শ মুখে আঁকড়ে ধরতে পারতেন, পৃথিবীর সব উলট পালট হয়ে যাবে, আমি জানটুকু দিয়ে দেবো, আমার রাসূলের সুন্নাতটুকু আমি জীবন থেকে আলাদা করতে দেব না, তবেই তো আমরা কামিয়াবির দিকে যেতাম। কথা ঠিক না বেঠিক? আফসোস হয় আগে মানুষ বাংলার হাঁড়িয়া খেত, অভাব ছিল তো। এখন আমাদের আপডেট হয়েছে, ছেলে মেয়েরা কথা বলে বাংলার সঙ্গে ইংরেজি শব্দ মিক্সড করে। কথা ঠিক না বেঠিক? এখন যারা বিভিন্ন পরিবেশে কথাবার্তা বলে কিছু বাংলা শব্দ তার সঙ্গে ইংরেজি শব্দ ঢুকেছে না ঢুকিনি? এখন বলছে সব কি বলছিস বাংলা ইংরেজিতে বোঝা যাচ্ছে না, মুরব্বী মানুষটা বলছে বলে এখন সব আপডেট হয়েছি। এখন দেখছি শুধু কথায় আপডেট হয়নি, কাজেও আপডেট হয়েছে। আগে অভাব ছিল হাড়িয়ার ওই কি ছিল বাংলা খেত, এখন আবার ইংলিশ খাচ্ছে। আগে বাংলার হাড়িয়া খেত, এখন ইংলিশ চাল্লা দুটো পয়সা দিয়েছে তো ঘরের মধ্যে আলমারির মধ্যে ইংলিশ এনে রেখে দিয়েছে, রাতে না খেলে নাকি ঘুম হয় না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? আবারও মনে করিয়ে দেই, ওই দুদিনের সময় 3 বছরে নবীর চাচা ঈমান আনেনি, আবু তালেবের সঙ্গী হয়েছিলেন। বিপদের সময় সেদিন বলেছিল গায়ে রক্ত থাকতে তোমার উপর আঘাত আসতে দেব না, কিন্তু ভালোবাসায় ঘাটতি ছিল না, আত্মসমর্পণ জিনিসটা ছিল না বলে সফলতা আসেনি। ওই 3 বছর বিপদের সময় মুসলমানদের সঙ্গে একমাত্র আবু তালেব ঈমান আনেনি, সে কিন্তু পাশে সঙ্গী হয়েছিল। সেই চাচা যখন মৌতের বিছানায় সাকরাতুল মৌত জাকানদানির কষ্ট পাচ্ছেন, আল্লাহ নবী শুনলেন মুমূর্ষু অবস্থা চাচা যান, নবী ঘেমে গেলেন। মনের মধ্যে হচ্ছে ইসলামে তো জোর করে ধর্মান্তরিত করা হয় না, হয় কি? আমার চাচা যান তাকে আমি দিনের দাওয়াত দিয়েছি, তিনি জ্ঞানী মানুষ, তিনি যদি কবুল না করেন জোর করে ধরে বেঁধে তো ধর্মান্তরিত করা যায় না।
আর ইসলাম তো শিক্ষাও দেয়নি। চাচা জানকে বলেছি আল্লাহ নবী হেদায়েতের দোয়া করতেন, কিন্তু দোয়া সবার নসিবে লাগে না। সম্মানিত ভাইরা, এই চাচা জান যখন মৌতের বিছানায় আল্লাহ নবী এসে বলেন, চাচা জান আপনার সঙ্গে আমার টানা 42 বছরের দীর্ঘদিনের একটা সম্পর্ক, আপনি একবার শুধু জবান থেকে পড়ে নেন, আল্লাহর কে আল্লাহ বলে স্বীকার করে নেন, আমি নবীকে নবী বলে মেনে নেন, আপনি আমার জন্য যা করেছেন আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবার দায়িত্বটা আমি রাসূলের। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবী যেই কথাটা বলছেন, পাশ থেকে আবু জেহেলরা বলছে, এই কোরাইশ বংশের তুমি নাম করা মানুষ, কোরাইশ বংশের লোক জেদি হয়। কিছু বুলুপেন দেওয়া মানুষ আছে না সমাজে, দেখবেন নিজের লস লাভ না বুঝে অন্য একটা বুলুপিন দিয়ে দিল, অতি গিয়ে ঝগড়া বেঁধে যায়। সমাজে কিছু মা বোন আছে দেখবেন, এই পাশের বাড়ির বৌমাকে এমন উস্কে দেবে গিয়ে শাশুড়ি বৌমা ঝগড়া বেঁধে যায়, যায় না? হ্যাঁ, কিছু অসৎ মানুষ আছে, মানুষকে একটু কি করে, ফুলিয়ে দেয়, মানুষকে ফুলিয়ে দেয়। আবু জেহেল বারবার বলছিল, তুমি কোরাইশ বংশের নেতা, নাম করা মানুষ, তুমি যদি পরিবর্তন করা হতো অনেক আগেই করতে, তুমি এখন মৌতের বিছানা করবে, এটা আমাদের বিশ্বাস। তুমি মরে যাবে, যদি এই বিছানা তুমি পরিবর্তন করো, কোরাইশ বংশের নামটা তুমি কলঙ্ক করে দেবে। তুমি তোমার উপরে ঠিক থাকো, আমরাও তো আমাদের উপরে ঠিক আছি। একটা সময় নবীজি বলছেন, চাচা মুখ ঘুরিয়ে নিচ্ছেন, আবার আমার নবী সামনে, চাচা জান একটা বার পরে এই অবস্থায় মারা গেল। আমার নবী সেদিন এত মনে ব্যথা পেয়েছিলেন যে ঈমান যদি না থাকে সুপারিশ করা যাবে না, ঈমান যদি না থাকে সুপারিশ করা যাবে না। সেদিন আল্লাহ পাক ওহী নাজিল করে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষকে আপনি হেদায়েত করতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার আল্লাহ যাকে ভালোবেসে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন। অতএব বাপজিরা ভাইয়েরা, ভালোবাসা যারা আমরা মনে করি নামাজ পড়া দরকার নেই, নবীর সুন্নাত দরকার নেই, হারাম হালাল বেঁচে চলার দরকার নেই, মদ গাঁজা থেকে বেরিয়ে আসার দরকার নেই, আমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হব দরকার নেই, যা মন চায় তাই করব, মন চায় সুদ খাবো তো সুদ খাবো, মন চায় ঘুষ খাবো তো ঘুষ খাবো, মন চায় নামাজ পড়বো না তো পড়বো না, মন চায় আমি গায়ের জোরে কার উপর জুলুম করবো তো করবো, মন চায় দাড়ি চেপে ফেলবো, মন চায় আমি আমার মতো প্যান্ট শার্ট পরে আমি আমার মতো করে চলবো। এইরকম গোড়ামি করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। আর মুসলমান গোড়ামি জীবনটা কোনোদিন করতে পারে না। মুসলমান তো তাকেই বলা হয় যিনি আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, আত্মসমর্পণকারীকেই মুসলমান বলা হয়। কথা ঠিক না বেঠিক? অতএব এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের নবীকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, আমরা শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী হয়েছে, এটা আমাদের সৌভাগ্য। আমরা শুধু ভালোবাসবো না, ভালোবাসতে হবে জান প্রাণের থেকে। যেমন সাহাবারা সর্বস্ব ত্যাগ করে শিয়াবে আবু তালেবের নবীর কাছে চলে এসেছিল, ঠিক তেমনি নবীর আদর্শটাও বুকে জায়গা দেবো। বলেন ইনশা, বলেন ইনশা আল্লাহ। আর একটা খারাপি যেটা আমাদের চোখে খুব পড়ছে, আজকে দিনে আমাদের সমাজে পর্দার ঘাটতি হয়ে যাচ্ছে। আগের দিনে মার্কেটে বরকার দোকান এত ছিল না, রাস্তা দিয়ে দিতে গেলে দামি দামি বরকা ঝোলানো দোকান পাওয়া যেত না। ওই কাপড়ে, একটা কাপড়ে বাপের বাড়ি, ওই কাপড়ে মাইয়ের বাড়ি, ওই কাপড়ে কুটুম বাড়ি, গেছে না যায়নি। তোলা শাড়িও ছিল না, ওই কাপড়ে এমন ভাবে শরীরটাকে ঢেকে রাখতো, পরপুরুষে মা বোনদের মুখ চুল নাক কান দেখতে পেত না। আজকে আফসোস হয়, মানুষের দুটো পয়সা হয়েছে, কিছু কিছু বাড়িতে, সবাই না, কিছু কিছু বাড়িতে ইদানিং একটু পয়সা হয়েছে, তাদের বাড়ির মেয়েদের আর বৌমাদের মানে চলার ধাঁচটা পুরো পরিবর্তন হয়ে গেছে না যায়নি। তার ভাব ভঙ্গিতে বোঝায় আমার যেরকম ইচ্ছা সেরকম চলবো। তুমি আমার বাপকে চেনো? এই তুই বল আর কে, আমার যা ইচ্ছা আমি তাই করবো, এরকম একটা ভাষায় না বললে কর্মের দ্বারা বোঝাতে চায়। পয়সা হয়েছে, বউদের স্ত্রীদের কাপড়গুলো পাতলা হয়ে গেছে, কাপড়টা পরলেও শরীর দেখা যায়, মেয়েদের কাপড়গুলো আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে, যাচ্ছে না যায় না, প্রতিবাদ নেই। দেখবেন একটা মানুষ বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন, বিয়ে বাড়ি বরযাত্রী এত মহিলারা যেত আগে, এত জ্ঞানীগুণী বাড়লো, এত বুদ্ধিমান বাড়লো, মানুষ এত চালাক হলো, এত শিক্ষিত হলো, এত আপডেট হলো, মহিলাদেরকে ঘর থেকে টেনে অন্যের পরপুরুষের চোখের নেশার খোরাক বানাচ্ছে না বানায় না? বিয়ে বাড়িতে যাচ্ছে, আজও এখন গাড়িতে বরযাত্রী সব 50-50 হয়ে গেছে। একটা গাড়িতে সব তরুণ অবিবাহিতা মেয়েরা, সেই জায়গায় একটা গাড়িতে একটা সিট কম পড়েছে, এখন দাদুর এই রকম বড় বড় দাড়ি, দাদুকে বলছে ওই মেয়েদের ওই গাড়িটায় ওখানে দাদু হয় তোকে তুলে দে, সামনে তুলে। দাদু বলছে দাদুর এইরকম বড় বড় দাড়ি, দাদু বসো তো ঠিক আছে, বেশি কিছু বললে হবে না, এখন গান চলবে।
এখন মুসলমানের বাড়ি না চললে গাড়িতে চলছে, বিয়েতে মুসলমানের বাড়ি গান না বাজলে গাড়িতে বাজে, বাজে না বাজে না। কোথায় থাকে আমাদের বুদ্ধি, কোথায় থাকে আমাদের প্রতিবাদ, কোথায় আমাদের সেই ঈমানি জাজবা, কোথায় আমাদের সেই রাসূলুল্লাহর ভালোবাসা, কোথায় আমাদের সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ? মনে করুন হয়তো হুজুর এসেছে, খুব কড়া করে বলে গেলে মা বোনরা পর্দানশীল হবে। যদি সমাজের গার্জেনরা দায়িত্ববান না হয়, আপনার স্ত্রী আপনি যদি পর্দার দায়িত্ব না নেন, পর্দার মধ্যে না রাখেন, আপনি বাবা আর মা আপনার সন্তানকে যদি পর্দায় মানুষ না করেন, ছোট থেকে পর্দা অভ্যস্ত না করেন, হুজুর এসে বছরে দুবার জলসা দেবেন, হুজুর এসে পর্দা নশনা করে দেবে, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। দায়িত্ব শুধু হুজুরের ঘাড়ের উপরে নয়, দায়িত্ব শুধু কমিটি জলসা কমিটির উপরে নয়, আপনি গার্জেন, দায়িত্বটা আপনার উপরে। এই জন্য আমরা দায়িত্বশীল হই, আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখি, আমরা আমাদের মেয়েদের পর্দায় মানুষ করি। ইনশাআল্লাহ আল্লাহর হুকুমটা সমাজে বাস্তবায়ন হবে। দরকার আছে না নেই? আছে না? পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, মাইয়ের বাড়ি মরা বাড়ি দেখবেন সেখানেও মেয়েদের ভিড়। একটা মানুষ মরা বাড়ি যাচ্ছে, সেখানে কপালে টিপ দিয়ে ঠোঁট পালিশ লাগিয়ে। তাহলে একটা মরা মানুষকে দেখেও তার শরীরের এখনো পর্দা আসে না। একটা মানুষ মরা মানুষকে দেখেও সে নিজের কবরের কথা মনে করে না, মরা মানুষকে দেখেও নিজের আখিরাতের কথা মনে পড়ে না। আমরা তাদেরকে কোথায় ঠেলে দিচ্ছি? সব দোষ তাদের নয়। আমরা তাদেরকে, আমার মেয়েকে যদি আমি পর্দায় মানুষ করি, আমার মেয়েকে যদি 5,000 টাকা 5 লাখ টাকা লোভ দেখায়, ও বেহায়াপনা হয়ে বাইরে যাবে না। কারণ 5 লাখ টাকার থেকে ইমানের দাম কম নয়, 5 লাখ টাকার থেকে রাসূলুল্লাহর ভালোবাসার দামটা কম নয়। আজও বহু মানুষ আছে দেখবেন, তাদেরকে প্রলোভন দেখাবেন, তাদের অর্থ দেবেন, তারা মরে যাবে না খেয়ে, কিন্তু হারাম জিনিস ভক্ষণ করে না। আল্লাহ আমাদের ঈমান আমলকে ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলছি বলে এই গ্রামের মানুষ বা আপনারা বসেছেন আপনারা বলছি না, এগুলো সমাজের বর্তমান চিত্র একটু পর্যালোচনা করছি যাতে আমরা সচেতন হতে পারি। আল্লাহ আমাদেরকে আমার রাসূলের সুন্নাত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন, আল্লাহর আদেশ নিষেধগুলো আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা কষ্ট পেলেন? রাগ হলো নাকি? অধৈর্য হচ্ছেন? একটু তাকবীর দান তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত পশ্চিম গোবিন্দপুর গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওটাই বলেছি, বলে দিয়েছি, না জানাতেই বলে দিয়েছি। পর্দার বিষয় বলছিলেন। আচ্ছা, আর কিছুক্ষণ বলবো? যাক, ভাইয়ের ভালোবাসায় আর কিছুক্ষণ ইনশাল্লাহ বলি। আচ্ছা, 10 সময়টা লাগবে, ঠিক আছে? অসুবিধা হচ্ছে? গতকালকে কোলাঘাটে মাহফিল ছিল, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, ওদের সেই মনের মধ্যে জোর ছিল, ওই বৃষ্টির মাঝেও ওরা সেইভাবে কষ্ট করে পরিপাটি করে জলসাটা করেছে। একটু নিচ্ছে তো আলহামদুলিল্লাহ। আজকে একটু গরম আছে, হয়তো বৃষ্টি হয়েছিল, আপনারা খুব কষ্ট করে আবার নতুন করে সাজিয়েছেন। ভাইরা বলছেন আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ বলবো না, শেষ করে দেবো। আর কিছুক্ষণ, খুব বেশি সময় নেব না, কষ্ট দেব না। একটা পর্ব এখনো বাকি আছে, সেটা হলো আমার নবীর ব্যক্তি জীবন নিয়ে একটু পর্যালোচনা করা দরকার আছে না? হ্যাঁ, আজও পর্যন্ত আমার নবীকে আল্লাহ কেমন পর্যায়ের ব্যক্তি করেছিলেন সেগুলো আমাদের ধারণা স্পষ্ট নেই। বিশেষ কিছু বিষয় আমাদের জানা দরকার আছে, এগুলোকে আমি একটুখানি সংক্ষিপ্ত আকারে বলেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ আমি শেষ পর্বে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আনবো। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا हब अहमद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अले सय्यदिना।
इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বাবাজিরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিত মায়েরা বোনেরা, আমি আলোচনার বিষয়বস্তু রেখেছিলাম আমার নবীকে ভালোবাসতে গেলে, নবীর ভালোবাসা অর্জন করতে গেলে তিনটে দিক আমাদের জানতে হবে। একটা হলো জান প্রাণ দিয়ে ভালোবাসা, আর একটা হলো নবীর সুন্নাত আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করা, আর একটা হলো আমার নবীর প্রতি ধারণায় যেন কোনো রকম নবীকে কষ্ট দেওয়া না হয়। আপনারা মাঝে মাঝে অজের মধ্যে শুনে থাকেন ইমান আকীদা ঠিক করুন। কি বলে? ইমান আকীদা ঠিক করুন। আমি বিশ্বাস করি এই কথায় ইমান আকীদা ঠিক করুন, এই কথার অর্থটা, সারমর্মটা 100-র মধ্যে কমের উপরে 50% বেশি মানুষ বুঝতে পারে না। কথা ঠিক না বেঠিক? ইমান আকীদা ঠিক করুন মানে অর্থটাই বুঝতে পারি, একটু খোলাসা করা দরকার আছে না? আকীদা যার বাংলা মানে হলো ধারণা। আমার নবীর প্রতি আমাদের আকীদা কেমন হবে? আমি মানুষ, আপনি মানুষ, আমার নবীও মানুষ, প্রত্যেকটা নবী মানুষ। নবীকে আমার আপনার মতো মানুষ। নবীর প্রতি ধারণা কেমন হবে, নবী কেমন পর্যায়ের মানুষ, এই ধারণাটুকু ক্লিয়ার হওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? অতএব আমি আপনি মারা যাব, আমার আপনার আত্মীয় পূর্বপুরুষ যারা চলে গেছেন, আমাদেরকে একদিন কবরস্থ করা হবে। আমার আত্মীয় স্বজন কবর জগতে গেছেন, তাদেরকে কবরস্থ করা হয়েছে। একটা সাধারণ মানুষের কবর আর নবীদের কবরকে এক করে দেওয়া যাবে? একজন সাধারণ মানুষের কবরে যে হালাতে আছে, আমার নবীকে আল্লাহ কেমন হালাতে রেখেছেন, সেই ধারণা, সেই আকীদাটুকু ঠিক করতে হবে। কারণ আজকে কিছু কিছু মানুষ, তাদের পেশা আর কাজ হলো সমাজের কাছে তারা ফিতনা ছড়িয়ে দেয়, সমাজের ভিতরে মানুষকে বিভ্রান্ত করা, বিতর্ক তৈরি করা, মানুষের মুসলমানের মধ্যে ভাগাভাগি করা। এই দল মত নিয়ে মারামারি বাড়াবাড়ি চলছে না? চলে না? চলছে না? মাঝে মাঝে একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজকে কিছু সমাজের মানুষ বেরিয়েছে, এরা আমার নবীকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করে। কি করে না? করে না? আরে বাজে বাজে মন্তব্যগুলো আমাদের সমাজের ইয়াং জেনারেশন আমার নবী জীবন জিন্দেগি নিয়ে একবারও পড়াশোনা গবেষণা করার প্রয়োজন মনে করেনি। কেউ একটা কিছু বললো, ওটাকে প্রাধান্য দিয়ে মেনে নিচ্ছে না, নেয় না। এটা বড় দুঃখজনক। অতএব সম্মানিত ভাইরা, এখানে আমাদের নবী সম্পর্কে আমাদের বিশেষ কিছু আকীদাকে আমরা শুধরে নেব, আমাদের আকীদাকে মজবুত করব। কারণ আকীদা ঈমানের সঙ্গে সম্পর্ক। কিসের সঙ্গে? আকীদা ঈমানের সঙ্গে সম্পর্ক। আকীদায় যদি গলদ থাকে, ঈমানে ঘাটতি থেকে যায়। এমন কিছু ক্ষেত্রে আকীদা যদি পাল্টে ফেলেন, সেখানে ঈমানও চলে যায়। এই জন্য আকীদার ঈমানের সঙ্গে সম্পর্ক কেন, এরও বিস্তারিত আলোচনার মধ্যে ইনশাআল্লাহ উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, চলুন আমাদের নবী আর আমরা পার্থক্যটা একটু বোঝাতে হবে। বোঝাতে হবে না? আমার নবী জিন নয়, ফারিস্তা নয়, মানুষ, আমরাও মানুষ। এই আকীদা রাখতে হবে। আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। আমার নবীর মাথার চুল থেকে পায়ের ধুলো মোবারক পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে প্রত্যেকটা দিক নিয়ে আমার নবীকে নিয়ে গবেষণা করবেন। কোন জায়গায় এক করে দেবার কোনো সুযোগ নেই। আমরা নবীকে জিন মনে করিনি, ফারিস্তা মনে করিনি, মানুষ মনে করি। আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ মনে করি না। আমরা সাধারণ মানুষ, নবী হলেন অসাধারণ মানুষ। আমরা মানব, নবী হলেন মহামানব। আমার জীবন আর নবীর জীবনের বৈশিষ্ট্যের দিকে তাকালে কোনোদিন মিল করতে পারবেন না। তার জীবনে একটা স্পেশালিটি আল্লাহ পাক দিয়েছিলেন। তার জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্পেশাল কোয়ালিটি কোয়ান্টিটি আল্লাহ মানসম্মত দিয়েছেন। বলুন
বলুন সুবহানাল্লাহ। চলুন ছোট ছোট করে নবীর জীবনে একটু পর্যবেক্ষণে যাই, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা অর্জন হবে, আমাদের ঈমান আকীদাও মজবুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীর আগমন থেকে নিয়ে ওফাত কোনদিন সাধারণ মানুষের সঙ্গে কোনো ক্ষেত্রে এক করে দেখা উচিত নয়। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে সৃষ্টি জগতের জন্য শ্রেষ্ঠ করলেন, কি রহমতের নবী। আল্লাহ পাক আমার আপনার নবীকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন। আজকে আমার আপনার নবীকে আল্লাহ পাক কি নিয়ামত আমাদের জন্য করেছেন। তিনি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ অস্তমিত সূর্যটাকে পুনরায় উদয় করে দিতেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, আল্লাহ আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করে দিতেন। তিনি কি রহমতের নবী, রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক টুকরা মেঘ আমার রাসূলুল্লাহর মাথার উপরে সম্মান আর তাজিমে ছায়া করে রাখতেন। জোরে বলবেন না। তিনি যখন কোন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কাকর পাথরগুলো আমার নবীকে দেখে দেখে সালাম দিতেন। তিনি কখনো গাছকে ইশারা করে ডেকেছেন, ওই গাছটাও আমার রাসূলুল্লাহ সম্মান আর তাজিমে সরে সরে কাছে চলে এসেছে। জোরে বলবেন না। কি রহমতের নবী। তিনি যখন থুতু নিক্ষেপ করতেন, ওই মেশকে আম্বারের খুশবু থুতুর থেকে বের হতো। তিনি শরীর থেকে যখন ঘাম বের হতো, ঘেমে যেতেন, তার শরীরের ঘামটা মেশকে আম্বারের থেকে বেশি খুশবু বের হতো। আমি মানুষ, আপনি মানুষ, আমার আপনার শরীরের ঘাম আর নবীর শরীরের ঘাম এক নয়। আমাদের ঘামটা দুর্গন্ধ, নবীর ঘাম মোবারকটা সুগন্ধ। জোরে বলুন। আমি আপনি মানুষ, আমার আপনার থুতু আর নবীর থুতু মোবারক এক নয়। আমাদের থুতুটা দুর্গন্ধ, রাসূলুল্লাহ থুতু মোবারকটা ওটা মেশকে আম্বারের থেকে খুশবুদার ছিল। জোরে বলবেন না। যিনি 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেননি, 63 বছরের জীবনে কাউকে গালি দেননি, 63 বছরের জীবনে তার কর্ম দ্বারা পৃথিবীর মানুষ ধোঁকা খায়নি, 63 বছরের জীবনে দুনিয়ার মানুষের কথার দ্বারা কেউ অপমান হয়নি। কি রহমতের নবী। আল্লাহ পাক তানাকে কি দরজার মানুষ করেছিলেন। আল্লাহ পাক তানাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। দুনিয়া আমরা মায়ের গর্ভে ছিলাম, আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে ছিলেন। আমরা মায়ের গর্ভে নারীর সঙ্গে, মায়ের নারীর সঙ্গে আমাদের নারীর সম্পর্ক ছিল। আর চিকিৎসা বিজ্ঞান বলছে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন এত গুরুত্বপূর্ণ, যদি কোনো কারণবশত কাটা যায়, বাচ্চাটা মায়ের পেটেই মারা যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ নারী কাটা অবস্থায় রেখেছিলেন। বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, মায়েদের একটা অতিরিক্ত ব্যথা যন্ত্রণা শুরু হয়, মায়েদের রক্তক্ষরণ ব্লিডিং হয়। মা আমিনা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার দয়ার নবীকে আল্লাহ প্রেরণ করছেন, আমি তো কোনো ব্যথা যন্ত্রণা অনুভব করিনি, রক্তক্ষরণ বা ব্লিডিং এর কোনো চিহ্ন আমি পাইনি। আমি দেখলাম সাধারণ বাচ্চারা আসলে গায়ে একটু নোংরা ময়লা লেগে থাকে, তাদের পরিষ্কার করার প্রয়োজন হয়। আল্লাহর হাবিবকে, দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছেন যেন আল্লাহ তার প্রিয় দোস্তকে জান্নাত থেকে গোসল করিয়ে পাঠিয়েছেন। জোরে বলবেন না। তিনি বলছেন মানুষ এত সুন্দর হয়, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। তিনি বলছেন মানুষ এত সুন্দর হয়, আমার ঘরে আমার রাসূল তশরিফ এনেছে, আমার মনে হলো আমার ঘরটা আল্লাহ চাঁদের টুকরা দিয়ে আলোয় আলোকিত করে দিয়েছে। মা আমিনা বলছেন ওই আলোর জ্যোতি রশ্মিটা এত দূর পর্যন্ত আমি ঘরে বসে বসে শামা সিরিয়া পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে বলবেন না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীও দেখতেন, আমরাও দেখি, আমাদের দেখা নবীর দেখা এক নয়। নবী সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। আর একটা দেখার কথা আমি আপনাদের কাছে আলোচনা আনছি। সম্মানিত ভাইয়েরা, আমরা শুনি আর নবীও শুনতেন, আমাদের শোনার নবীর শোনা এক নয়। আমরা অনুভব করি, নবী অনুভব করতেন, আমাদের অনুভব আর নবীর অনুভব এক নয়। বলুন, আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায় কি যায় না? আমরা ঘুমালে চোখ ঘুমিয়ে যায়, অন্তর ঘুমিয়ে যায়। আমরা ঘুমালে পাশে কিছু ঘটে গেলে বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাগ্রত অবস্থা যেটা উপলব্ধি করতেন, তিনি ঘুমালে কানটা অন্তরটা জাগ্রত থাকতো। তার আর ঘুম আর জাগ্রতর মধ্যে পার্থক্য থাকতো না। তিনি ঘুমালেও জাগ্রতর মতো উপলব্ধি করতেন। জোরে বলবেন না। তার জ্ঞানে গুণে শারীরিক বৈশিষ্ট্যতে চিন্তায় চেতনায় কোনোদিন এক করে দেওয়ার সুযোগ নেই। আল্লাহ নবী জীবনী নিয়ে পড়াশোনা করুন, গবেষণা করুন, স্টাডি করুন। যত আমার নবী জীবনী নিয়ে গবেষণা করবেন, তত আপনার রাসূলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা বেড়েই যাবে। কারণ একটুখানি ভাইটাল পয়েন্ট এটা মগজে ঢুকিয়ে নেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে আল্লাহ যুগ যুগ ধরে নবী রাসূলদের পাঠিয়েছেন। আল্লাহ পাক যে নবীকে যে জামানায় পাঠিয়েছেন, কোন নবীর থেকে তার উম্মতের জ্ঞান বেশি হয় না। যদি নবীদের থেকে উম্মতের জ্ঞান আর শিক্ষা বেশি হতো, তাহলে সাধারণ মানুষ তাকে নবী বলে মানতে ইতস্তবোধ করতো কি করতো না? এটা হলো বাস্তবতা। আজকে মগজে ঢুকিয়ে নেন, আজ থেকে 1400 বছর আগে তামাম সৃষ্টি জগতের জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ রাসূল করে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। বলুন, কিয়ামত পর্যন্ত এটা মাথায় ঢুকিয়ে নেন, আমার নবীর থেকে জ্ঞান বেশি আল্লাহর কাউকে দেবে না। আজকে জেনারেল শিক্ষিত মানুষ, আজকে অনেক সায়েন্স পড়া ছেলেরা 2-4 দিন একটু পড়াশোনা করে গবেষণা করে মনে করে অনেক শিখে গেছি, মনে করে অনেক বুঝে গেছি। মনে রাখবেন, মগজে ঢুকিয়ে নেন, মনের মধ্যে ভিত তৈরি করে নেন। আমাদের শিক্ষা রাসূলের শিক্ষা এক নয়। আমাদের জ্ঞান স্কুলের জ্ঞান, কলেজের জ্ঞান, বিদ্যালয়ের জ্ঞান, বইতে পড়া জ্ঞান, আল্লাহ
আল্লাহ রসুলের জ্ঞানটা হলো ওহির জ্ঞান। জোরে বলবেন না। আমরা যা শিখেছি আমরা চারটে রাস্তায় শিখেছি, পড়ে শিখেছি, দেখে শিখেছি, শুনে শিখেছি, প্র্যাকটিক্যালে কিছু কাজ করে শিখেছি। এর বাইরে কোনো শিক্ষা আমাদের ভিতরে আছে? বলেন আছে? এই চারটে পন্থায় শিখেছি। আল্লাহ রসুলকে আল্লাহ পাক যদি মনে করতেন তদানীন্তন সময়ে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো শিক্ষা ব্যবস্থা যে দেশে ছিল সেই দেশে আমার নবীকে আল্লাহ পাঠাতে পারতেন না? সেই দেশে পাঠিয়ে সেই দেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত করাতে পারতেন না? কিন্তু আল্লাহর হাবিবকে দুনিয়ার কোনো শিক্ষকের প্রয়োজন মনে করায়নি। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে বিদ্যালয়ে, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে আল্লাহ পাক তার হাবিবকে পড়ায়নি। আমার নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়, আমার নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সাধারণ জ্ঞানে জ্ঞানান্বিত, আল্লাহ পাক আমার রাসূলকে নিজে শিক্ষক হয়ে ওহীর জ্ঞান দিয়েছিলেন। সাধারণ জ্ঞান আর ওহীর জ্ঞান কোনোদিন এক হতে পারে না। আমার নবী পৃথিবীর সেরা দার্শনিক, আমার নবী পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, আমার নবী পৃথিবীর সেরা গবেষক, আমার নবী পৃথিবীর সেরা ডক্টর, আমার নবী পৃথিবীর সেরা মাস্টার, আমার নবী পৃথিবীর সেরা বিচারক, আমার নবী পৃথিবীর সেরা মহামানব। এটা মুখের কথা নয়, প্রত্যেকটা অঙ্কে অঙ্কে নবীর জীবনী গবেষণা করবেন, সুস্পষ্ট উত্তর আছে না নেই? আছে না? এখন একটু ক্লিয়ার করি। আজকে 2024 সাল, আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, মহাকাশ বিজ্ঞান অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। আজকে রকেট, কম্পিউটার আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, স্যাটেলাইট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, মানুষ মঙ্গল গ্রহে চাঁদে যাচ্ছে। আজকে বিজ্ঞান কিছু বললে এত বেশি প্রাধান্য দেয়, বিজ্ঞান বলেছে, কিন্তু ভুলে গেলে হবে না আমার নবীর মতো এত বড় বৈজ্ঞানিককে আল্লাহ পৃথিবীর জমিনে আর পাঠাবেন না। আমার নবীর থেকে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের জ্ঞান বেশি হবে না। দুনিয়ার বিজ্ঞান বলেছে বলে এত বেশি প্রাধান্য দেয়, এর দ্বারা বোঝা যায়, কথার দ্বারা বোঝাতে বলছেন এর থেকে বেশি আর কেউ হয়তো জানে না। এরকম একটা ভাবগতি নিয়ে আমাদের সমাজের কি জেনারেল শিক্ষিত মানুষ কথা বলে না? চলুন একটু বিজ্ঞানের কথা বলছেন, যখন বিজ্ঞানকে বুঝিয়ে দেয় দুনিয়ার বিজ্ঞানের দৌড় চাঁদ আর মঙ্গল গ্রহ পর্যন্ত হতে পারে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দুনিয়ার বিজ্ঞান 7 আসমানে পৌঁছাতে পারবে না। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের সমান রাস্তা। আল্লাহর প্রিয় হাবিবকে, তার নবীকে আল্লাহ শুধু 7 আসমানের জ্ঞান দান করেন নাই, আল্লাহ সচক্ষে দেখিয়েছেন। জোরে বলবেন না। দুনিয়ার গবেষকের গবেষণা, দুনিয়ার বিজ্ঞানের ধারণা কখনো ভুল প্রমাণ হতে পারে। আমি কোনো বৈজ্ঞানিকের আবিষ্কারকে ছোট করছি না, আমি গর্ব করে বলি আমার দেশের বৈজ্ঞানিককে সম্মান করি, এটা আমার শিক্ষা শিখিয়েছে। কথা ঠিক না ঠিক? অতএব আমি এটা ক্লিয়ার করতে চাই, সম্মানিত ভাইরা। এক সময় কে যেন বলেছিল বাদর থেকে মানুষ, বলেছিল না বলেনি? বলেছিল না? মানুষের গবেষণা ভুল প্রমাণ হয়েছে না হয়নি? ভুল প্রমাণ হয়েছে না হয়নি? এক সময় কে যেন বলেছিল 2022 সাল আগে পৃথিবী ধ্বংস হবে, বলেছিল না বলেনি? বিজ্ঞানীরা মানছে এই পৃথিবী একদিন মহাপ্রলয় হবে, ধ্বংস হবে, কিন্তু আল্লাহ নবী যে কিয়ামতের আলামত সম্পর্কে তথ্য দিয়েছে, আজ পর্যন্ত আমার নবী 63 বছরের জীবনের কথা পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেন নাই। তিনি কি রহমতের নবী? একবার হ্যাঁ বললে বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়, একবার না বললে বিশ্বের মানুষের জন্য ওটা নাজায়েজ, হারাম হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কি রহমাতুল লিল আলামিন। আজকে আমার নবী কিয়ামতের আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, ওই ভবিষ্যৎবাণী অঙ্কে অঙ্কে মিলছে না বেলে না। দুনিয়ার বিজ্ঞানের দেওয়া তথ্য, বিজ্ঞানের দেওয়া ভবিষ্যৎবাণী ওটা ভুল প্রমাণ হতে পারে। বিজ্ঞান আবিষ্কার করে এমন কিছু তথ্য বলে দিতে পারে যে পৃথিবীতে একটা বড় গজব আসবে, 2-4 দিন রাডারে আন্দাজ করে আনুমানিক ওয়েদারটাকে ক্যামেরার দ্বারা ক্যাপচার করে বলে দিতে পারে 24 ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া আবির্ভাব হবে, অতএব দাজ্জাল নামক একজন ব্যক্তির আগমন হবে, অতএব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে দুনিয়া অবতরণ করাবেন। তার মৃত্যু হয় নাই, আল্লাহ তাকে জীবিত অবস্থায় উঠিয়ে রেখেছেন। এই জ্ঞান, এই গবেষণা করে বিজ্ঞান মরে যাবে, তো এই রকম নিখুঁত ভবিষ্যৎবাণী করার ক্ষমতা ওদের নেই। দুনিয়া সব বিজ্ঞান এক হয়ে যদি বলে কিয়ামত হবে, আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী যতক্ষণ না পরিপূর্ণ হচ্ছে, দাজ্জালের আগমন যতদিন না হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব যতদিন না হচ্ছে, ঈসা আলাইহিস সালাম যতদিন না দুনিয়ার জমিন আগমন করছেন, ততদিন না কিয়ামত হবে না। বলুন আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক পৃথিবীতে হবে? তিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েননি, আজকে বিজ্ঞানরা অবাক যে তিনি এত নিখুঁত ভাবে এই তথ্য কি করে দিয়েছেন। আমার রাসূল কেন স্কুলে পড়েননি একটু বলে দেওয়া দরকার আছে না নেই? আছে না? ছোটবেলা আমাদের সাধারণ একটু পরিবেশের কথা বলি, আমরা মাঝে মাঝে স্কুলে গেছি, প্রাইভেটে গেছি, পড়া হয়নি, মাস্টার আমাদের ধমক দিয়েছে না দেয়নি? একজনকে বলেছে কানটা ধরে মলে দে, কখনো বলেছে কান ধরে উঠবোস কর। আল্লাহর হাবিবকে কেউ চোখ দেখাবে, কেউ ধমক দেবে, কান ধরে উঠবোস করাবে, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই।
সম্মানিত উপস্থিতি, দুনিয়া সাধারণ দেখেছি ছোটবেলায় প্রাইভেট পড়তে একটা 8 পাস ছাত্রের কাছে ছেলেটা আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি। এই 8 পাস ছাত্রটা ওর এক সময় শিক্ষক। এই শিক্ষাগুরুকে সম্মান করতে হয়, কথা ঠিক না বেঠিক? আর যখন ছাত্র বড় হয় শিক্ষকরা গর্ব করে বলে আমার ছাত্র। আল্লাহ রসুলকে নিয়ে দুনিয়ার কেউ বলবে আমার ছাত্র, এই সুযোগ আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি, বরং আমার রসুলকে আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করেছে। আল্লাহ মানুষ জাতির জন্য শিক্ষক বানিয়েছে। নবীর শিক্ষক পৃথিবীর কেউ নয়, আমার রসুল হলেন পৃথিবীর মানুষের শিক্ষক। অতএব শিক্ষককে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন, এমন গুণে গুণান্বিত করেছেন, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থেকে এত উত্তম আদর্শের অধিকারী কেউ হবে না, আমার নবীর থেকে এত জ্ঞানী কেউ আল্লাহ কাউকে করবেন না। কারণ যদি নবীর থেকে সাধারণ মানুষের জ্ঞান বেশি হয়, তার মনের মধ্যে ইতিস্ত হবে আমি এত লেখাপড়া শিখে কেন আমি তাকে নবী বলে মানব। বরং চিকিৎসা বিজ্ঞান অবাক, তিনি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যায়নি, শিক্ষালয় বিদ্যালয়ে যায়নি। আজ থেকে 1400 বছর আগে যখন মানুষ চিকিৎসা বিজ্ঞানের বাপদাদার 14 পুরুষের জন্ম হয়নি, যখন মহাকাশ বিজ্ঞানের জন্ম হয়নি, যখন মানুষ যন্ত্র আবিষ্কার করবে সে চিন্তা মানুষের মাথায় ছিল না। এত নিখুঁত ভাবে যিনি বলেছেন, ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন মহামানব। এই জ্ঞান সাধারণ স্কুল কলেজ অর্জন করা জ্ঞান নয়, এই জ্ঞান দুনিয়া সাধারণ গবেষণার জ্ঞান নয়, এটা আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান। ধরে বলুন, তিনি যে আল্লাহ নবী ছিলেন, তার কথার দ্বারা, তার চিন্তাধারার দ্বারা, তার কথার ভারিত্বর দ্বারা, তার কথা যে নিখুঁত তার দ্বারা প্রমাণিত হয় তিনি সাধারণ মানুষ নয়, তিনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। জোরে বলবেন না? এই জন্য দেখছেন পশ্চিমারা তারা আজকে আমার নবীকে নিয়ে গবেষণা করে ভুল ধরতে গিয়ে আজকে উল্টো ইসলামের মধ্যে আসছে না, আসে না। ডক্টর মরিস বুকাইলি নামক একজন ব্যক্তি কোরআন গবেষণা করছিল, ভুল খুঁজতে গিয়ে নিজের জীবনের ভুলটা শুধরে নিয়ে ইসলামের আলো এসেছে না, আসেনি? আজ পশ্চিমাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয় না, তারা ইসলামকে নিয়ে গবেষণা করে, আমার রসুলের জীবনের আদর্শ গবেষণা করে, আমার রসুলের কথাবার্তা গবেষণা করে তাদের মন বলে দিচ্ছে, তাদের গবেষণা রিপোর্ট বলে দিচ্ছে নবী যে আল্লাহ রসুল ছিলেন, এতে সন্দেহের অবকাশ নেই। কিছু কপাল ফাটা নাদান অমানুষ, অল্প বিদ্যা ভয়ঙ্করী সাধারণ ক্ষেত্রে আমার নবীকে কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে এক করে দিচ্ছে না, দেয় না। আজকে যদি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, আজকে একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টের জায়গায় লাগিয়ে দিচ্ছে, কিডনি পরিবর্তন করে দিচ্ছে, একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখের জায়গায় লাগিয়ে দিলে ওই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, পায় না। তারপরে বলবো ডক্টর, আজকে আমার নবীর থেকে এত বড় ডক্টর পৃথিবীতে কেউ হবে না। যখন অসুস্থ হয়, হাই সুগার পেশেন্ট, ডক্টরের কাছে গিয়ে ফর্মুলা লায় কি খেলে সুস্থ থাকবো। আজ থেকে 1400 বছর আগে আমার নবী কোন খাদ্য কেমন পরিমাণ খেয়েছে, আমার রসুল কি পরিমাণে খাদ্য খাওয়ার আদেশ করেছেন, কোন টাইমে খেয়েছেন, আমার রসুলের পছন্দের খাবার খেলে তুলনামূলকভাবে শরীর সুস্থ থাকারই কথা। তারপরে রোগ আল্লাহ দেন, আবার আল্লাহ সুস্থ করেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা ডক্টরের ফর্মুলাকে যে প্রাধান্য দেই, আমার রসুল সুস্থ থাকার ফর্মুলা আজ থেকে 1400 বছর আগে দিয়েছে না, দেয়নি? দিয়েছে না? অবাক হয়ে যাবেন। আজকে ডক্টরের কাছে যাবেন, ডক্টর বলবে এমআরআই করো, ডক্টর বলবে ইউএসজি করো, ডক্টর বলবে ব্লাড টেস্ট করো, ডক্টর বলবে ইউরিন টেস্ট করো। আজকে মানুষ একটা কুকুরের এটোর মধ্যে কি জীবাণু থাকে, রক্তের মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু, ম্যালেরিয়া জীবাণু কেমন হয়, টাইফয়েড জ্বরের জীবাণু ব্যাকটেরিয়া কেমন হয়, অতএব এই দুনিয়া ডেঙ্গুর জীবাণু কেমন হয়, এই সমস্ত জিনিসকে আজকে দেখছে, এগুলোকে যন্ত্র আবিষ্কার করেছে, যন্ত্রের দ্বারা এগুলো দেখছে। খালি চোখে জীবাণু ব্যাকটেরিয়া দেখা যায় না, জুম করে যন্ত্র সাহায্যে এগুলোকে দেখছে না, দেখে না। চিকিৎসা বিজ্ঞান যেদিন এই মেশিন আবিষ্কার করবে তাদের মাথায় ছিল না, চিকিৎসা বিজ্ঞানের বাপদাদার 14 পুরুষের জন্ম হয়নি, সেদিন পৃথিবীর মানুষকে চিকিৎসার তথ্য আল্লাহ রসুলই দিয়েছেন। সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, পাত্রে যদি কুকুর মুখ দেয় কিভাবে ধৌত করব? আমার নবী বলেছিলেন 7 বার মাটি দিয়ে ধৌত করো। আজকে বহুবার বহু ল্যাবরেটরিতে পরীক্ষা হয়েছে, যিনি 63 বছরের জীবনে মিথ্যা বলেননি, তার জীবনে একটা কথা অর্থহীন নয়, তিনি কেন 7 বার ধুতে বলেছেন? 3 বার 4 বার 5 বার করে ধুয়ে দেখেছে জীবাণুমুক্ত হয়নি, প্রত্যেকটা বারে 7 বার ধোয়ার পরে জীবাণুমুক্ত হয়েছে। আজকে গবেষণা বলছে, অবাক হয়ে গেছে যে মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি, যখন মানুষের মাথায় এই চিন্তা আসেনি যে ব্যাকটেরিয়া জীবাণু কি, ওটা খালি চোখে দেখা যায় না, দেখার যন্ত্র আবিষ্কার করব, এই চিন্তাই যখন মানুষের মাথায় ছিল না, আজ থেকে 1400 বছর আগে তিনি এত নিখুঁত ভাবে এই তথ্য দিয়ে গেছেন। এটা সাধারণ কোনো জ্ঞান নয়, ইনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, ইনি আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, এতে সন্দেহের অবকাশ নেই। সম্মানিত ভাইরা, আমরা ভাত খাওয়ার পরে আমার নবীর সুন্নাত ফলো করি না, পাত্র চেটে আঙুল চেটে পরিষ্কার করে খাওয়ার কথা এসেছে না, আসেনি?
2015 সালের দিকের কথা বলছি, মানুষের আর্থিক সচ্ছলতা হলো, মানুষ একটু আর্থিকভাবে সচ্ছল হলো, ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করলো, ভাত নষ্ট করে আর নবীর আশেকগুলো বসে বসে থালা চেটে পরিষ্কার করে খায়। এদেরকে বলে ভদ্রলোক, আবার থালা চেটে খায়। এদেরকে দেখে নাক মুখ ছিটকে ছিল না, শিখায়নি। এখনো ভালো ভালো হোটেলে গিয়ে আপনি খাদ্য খাওয়ার পরে থালা চেটে পরিষ্কার করবেন। পাশে যদি অন্য কোনো ধর্মাবলম্বী বা যারা জেনারেল শিক্ষিত মানুষ, এরা বোঝে না, আন্দাজে মাঝে মাঝে বলে মনে হয় খাওয়া হয় না, থালা চেটে খাচ্ছে। তাতে এর ভিতরে উপকারিতা আছে না নেই? আছে না? আমার নবীর জীবনের কথা একটা অনর্থক নয়। কেন নবী থালা চেটে খেতে বলেছেন? আজকে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে। একটা মানুষ খাদ্য খাওয়ার পরে যখন পাত্র আর আঙুল চেটে পরিষ্কার করতে যাবে, গালের মধ্যে বারবার দিলে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য, গালের মধ্যে একটা লালার উৎপাদন হয় না? আর ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছে যেটা হজম শক্তিকে বাড়িয়ে দেয়। যেটা বলবেন না, আমার নবীর থেকে বড় ডাক্তার কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। এদের কাছে গেলে এমআরআই করো বলে দিতে পারে, ইউএসজি করো। আমার নবী আজ থেকে বিনা পরীক্ষা নিরীক্ষায় আল্লাহ দেওয়া ওহির জ্ঞানে, আল্লাহ প্রদত্ত জ্ঞানে এত নিখুঁত ভাবে কথা বলেছে, আজ পৃথিবীর মানুষ ওটা আন্দাজ করে বুঝতে পারছে না। সাধারণ জ্ঞান নয়, তিনি সাধারণ কোনো মানুষ নয়। অতএব আমার রাসূল পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ। আমার নবীর থেকে জ্ঞান আল্লাহ পৃথিবীর কাউকে দেবে না। আমার নবীর থেকে সুন্দর আল্লাহ এমন সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করিনি। আমার নবীর থেকে এত উত্তম চরিত্র পৃথিবীর কোন মানুষ চরিত্রবান হতে পারবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আল কলামের 4 নম্বর আয়াত 29 নম্বর পারা আল্লাহ সার্টিফিকেট দিলেন, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। তার জ্ঞানে গুণে, তার আখলাকের চরিত্রে, তার কথাবার্তায়, তার চিন্তাধারায়, তার জীবন ব্যবস্থায়, তার টোটাল জীবনের বৈশিষ্ট্য প্রত্যেকটা দিক গবেষণা করবেন, এক করে দেওয়ার কোনো সুযোগ নেই। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই জাঙ্গিপাড়া থানার অন্তর্গত একজন মানুষ। পাঁচ হুজুর কেবলা থানার খলিফা, সেই সময় তারা ইসলাম বুঝতেন না এমন নয়, তারা বাংলার মানুষকে ধোঁকা দিয়ে যায়নি, বরং আজকে দিনে কিছু মানুষ এরা বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছে না, দেয় না। তারা দেখে দেওয়ার রাস্তা, তারা যে আকীদা পোষণ করেছেন, আমার নবীকে আমরা আমাদের মতো মনে করব না। কোন ক্ষেত্রে আমি মাটি নবী মাটি এটা বলা যাবে না। বলুন, যদি আমার আর রাসূলুল্লাহ শরীরের উপাদান যদি এক হতো, আজকে বিজ্ঞান বলছে যে আল্লাহ পাক মানুষকে মাটি দিয়ে বানিয়েছে, যদি ইসলাম বলে, তো মাটির মধ্যে যে উপাদানগুলো আছে মানুষের শরীরের মধ্যে সেই সমস্ত উপাদানগুলো পাওয়া যায়। তাহলে আমার আর রাসূলুল্লাহ শরীরে যদি পার্থক্য না থাকতো, তাহলে আমার শরীরের ঘামটা ওর ভিতর থেকে আসছে দুর্গন্ধ, রাসূলুল্লাহ শরীরের ঘামটা কেন সুগন্ধ? আল্লাহ নবী হেঁটে যেতেন, কয়েক ঘন্টা পর যদি কোনো সাহাবী যেতেন, ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে একটা খুশবু অনুভব করতেন। সাহাবারা বলতেন, এখানে একটা খুশবু পাওয়া যায়, এটা সাধারণ কোনো খুশবু নয়। আমার রাসূলুল্লাহ শরীর মোবারক থেকে যে খুশবু পাওয়া যেত, এটা তো সেই খুশবু। কনফার্ম হয়ে যেতেন আল্লাহ রাসূল কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। জোরে বলবেন না? অতএব আমার নবীর শরীরের উপাদান আর আমাদের উপাদান এক নয়। বৈশিষ্ট্যগত দিক থেকে প্রত্যেকটা জায়গায় আপনি পার্থক্য পাবেন, কোন ক্ষেত্রে এক করে দেওয়া উচিত নয়। একটা কথা বলি, আজকে কিছু মানুষ বলছে এটা সমাপ্ত করব, 5টা মিনিট হয়তো লাগবে, অসুবিধা হচ্ছে? আমি তো শেষ করে দিতে যাচ্ছিলাম, ভাইরা বললেন আর একটু অনুরোধ করছে আপনাকে একটু কিছু বলে দেন। খুব সংক্ষেপে এটা সমাপ্ত করছি, 5-7 মিনিট বলে সমাপ্ত করব। সম্মানিত ভাইরা, বলুন, আজকে একদল মানুষ বলছে না, বলে না যে নবীর মাজার শরীফ বলা যাবে না, বলছে না, বলে না মাজার শরীফ বলা যাবে না। তার মানে বলতে চাইছে ওর বাপের কবরটাও কবর আর নবীর কবরটাকে কবর, দুটোকে এক করে দাও। এর অর্থ এটাই তো। আমার রাসূলের রওজাত হাত, মাজার মুকাদ্দাস হাজার বার বলবেন। একটু তথ্য আপনাদের দেই, মাঝে মাঝে পুরনো কবরস্থানে কবর খুঁড়তে গেলে গিয়ে দেখবেন একটা মানুষ আন্দাজ মিস্টেক করে, মাঝে মাঝে ওই কবরের উপরে কবর পড়ে গেলে কিছু হাড়গোড় পাওয়া যায়, যায় না? এরকম হয়নি কোনো সময়? অর্থাৎ এর দ্বারা মানুষ কনফার্ম হয়ে যায় কিছু বছর আগে হয়তো এখানে একজনকে দাফন করা হয়েছিল, তার গোশতগুলো মাটির সঙ্গে পচে মিশে গেছে, কিন্তু তার হাড় হাড্ডিগুলো এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। এটা হয়তো আরো কয়েক বছর থাকলে এটা মিশে যেতেও পারে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে ধারণা, কিন্তু নবীদের কবরের হালাত সাধারণ মানুষের মতো এক করে দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের মেরাজের ঘটনাকে পৃথিবীর কোন দল মতের মানুষ অস্বীকার করে না। কারণ সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত 15 পারার শুরুতে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে রাতের অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছেন। আল্লাহর নবী বলছেন, আমি বোরাকের পিঠে
সাওয়ার হয়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, কোথায় মক্কা শহর আর কোথায় প্যালেস্তাইন, যেটা জেরুজালেম শহরে আজকে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধের যে মূল ইস্যু, ইহুদি সন্ত্রাসবাদীরা চাইছে ওই জেরুজালেম শহরে মসজিদ আকসাকে দখলদারি করবে, আর মুসলমানরা চাইছে আজকে ফিলিস্তিনিরা চাইছে জান দিয়ে দেবো, আল্লাহর ঘরের দখলদারি দেবো না। অতএব এই মসজিদের অনেক লম্বা ইতিহাস, মসজিদের ভিত্তি স্থাপন থেকে নিয়ে আজ পর্যন্ত মসজিদের কথা বলতে গেলে কয়েক ঘন্টা দরকার না, আমি আলোচনা নাই বা গেলাম। কিন্তু নবী যাচ্ছেন বোরাকের পিঠে মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দিকে, আমার নবী বলছেন আমি যাওয়ার সময় দেখছি মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে আমার বোরাকটা যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না? মাঝে বলেছিলাম না যে আমার দেখার আপনার দেখা এক নয়, এটা বলবো। আমরা কবরের ধারে গেলে কি বুঝতে পারবো যে কবরে কি হালাত আছে? নবী বললেন মুসা আলাইহিস সালাম কবরের নামাজ আদায় করছেন, আমি দেখতে দেখতে যাচ্ছি। জোরে বলুন। মসজিদ আকসায় গেলেন, সমস্ত নবী রাসূল যারা দুনিয়া এসেছিলেন সব নবীদের আল্লাহ হাজির করালেন, সব নবীদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। এখানে আল্লাহর হুকুম হলো 2 রাকাত নামাজ হবে। এত নবীরা সব এক জায়গায়, সাধারণ মানুষের কোনো চান্স নেই, সমস্ত নবীদের জামাত। এখন একজন ইমাম হলে ভালো হয়, এতগুলো নবীরা নামাজ পড়বে, ইমামতি কে করবেন প্রশ্ন উঠছে, কে ইমাম হয়ে দাঁড়াবেন? যাকে ইমামতির জায়গায় যাওয়ার সাহস পাচ্ছে না, আল্লাহর তরফ থেকে হুকুম আসলো, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি আমার হাবিবকে বলে দেন আজকে নবীদের জামাতের ইমামতির জন্য আমি আমার পেয়ারা রাসূলকে আমি নিজেই পছন্দ করেছি। বলুন সুবহানাল্লাহ। একটা শব্দ আপনারা শুনেছেন ইমামুল আম্বিয়া, যার বাংলা অর্থ হলো নবীদের ইমাম। আমার নবীর একটা লকাব হলো ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। তিনি মসজিদের নবীদের নিয়ে ইক্তেদা করলেন, নবীরা আমার রাসূল ইমাম হয়ে নামাজ পড়ালেন। এইখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই অংশটাকে ইসরা বলে। কি বলে? ইসরা। আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব গগন আল্লাহর দিদার, এটাকেই মেরাজ বলে। ঊর্ধ্ব গগনের দিকে রওনা হলেন, প্রথম আসমানে গেলেন, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, বাইতুল মামুর, যেটা ফারিস্তাদের কাবা, আল্লাহর কাবা ঘরের সোজাসুজি সপ্তম আসমানের উপরে ফারিস্তাদের একটা ইবাদতখানা মসজিদ আছে। ওই মসজিদের গায়ে হেলান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে কি হলো? কথোপকথন হলো। আপনি যান আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসেন। তাহলে প্রথমে আল্লাহ রাসূল যাওয়ার সময় মূসা আলাইহিস সালামকে কি করতে দেখলেন? কবরে নামাজ পড়তে। অল্প সময় চলে গেলেন মসজিদে, সেখানে গিয়ে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়লেন। আবার 7 আসমানে গিয়ে 8 জন নবীর সঙ্গে দেখাও করেছেন, কথাও বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কপাল ফাটা, নবী জীবনী গবেষণা করে স্টাডি করো, ওই বাদরামিটা ছেড়ে যাবে। আল্লাহ রাসূলের প্রতি এমনি ভক্তি শ্রদ্ধা আসবে। দুর্ভাগ্য তোমার জন্য, তুমি নবীর উম্মত হওয়ার দাবিদার করো, তোমার কথা শব্দ চয়নে নবীর সামনে বেয়াদবি হয়। আজকে অন্য ধর্মাবলম্বীরা আমার নবীকে সম্মান করছে না করে না? নবীদের হালাত চাইলে আল্লাহ কবরে মাজার মুকাদ্দাসে রাসূলকে যাওয়ার সময় দেখাতে পারছেন, আবার অল্প সময়ের মধ্যে মসজিদে ইমামতি করার সময় সেখানে পিছনে হাজির করলেন, আবার আসমানে দেখা করাচ্ছেন। যখন ফুরফুরা শরীফে আমারই পীরের আওলাদ পীর আল্লামা ওমর সিদ্দিক হুজুর কেবলা ছোট সাহেবজাদা সানাউল্লাহ সিদ্দিক ভাইজান একটা বক্তব্য নিয়ে গত বছর একটা সমাজ একটা কিছু মানুষ ফিতনা লাগিয়েছিল না, যে ফুরফুরা শরীফে আল্লাহ রাসূল রুহানি হালাতে এসেছিল, একদল লা মাযহাবী বদতমিজ বিয়াদব আমার নবীর শানে তাদের কথা বলার সময় হুঁশ জ্ঞান থাকে না। তারা বলেছিল নবী আসার জায়গা পায়নি, ফুরফুরা শরীফ এসেছে। আল্লাহ চাইলে নবীদেরকে এক মুহূর্তের মধ্যে আরেক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে পারে না? পারে না? অল্প সময়ের মধ্যে 3টে জায়গা পরিবর্তন আল্লাহ করে দিলেন মুসা আলাইহিস সালামকে। কথা ঠিক না ঠিক? আজকে পশ্চিম গোবিন্দপুরে কোন নবীর আশেক যদি আমার রাসূলকে সেই রকম ভালোবাসতে পারে, তালপাতার ছাউনির নিচে যদি বসবাস করে, ওই ঘরে আমার রাসূল এসে দিদার দিতে পারেন কি পারেন না? পারেন না। এই জন্য আমাদের আকীদা, আমাদের নবী হলেন হায়াতুন নবী। কি নবী? যার অর্থ নবীরা কবরে জীবিত। নবীরা কবরে শুধু জীবিত নয়, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরে শুধু জীবিত নয়, তারা নামাজ আদায় করে। জোরে বলবেন না? তাহলে এই জন্য যারা বলে নবীর কবরই বলতে হবে, বোঝাতে চাইছে বাপের কবর আর নবীর কবর মনে এক। নবীদের হালাত আর সাধারণ মানুষের হালাত এক নয়। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক যত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যে নবীদের যেখানেই মাজার মুকাদ্দাস আছে, কোন নবীর লাশ দুনিয়ার মাটি ভক্ষণ করতে পারবে না। নিশ্চয় আমার আল্লাহ জমিনের মাটির জন্য নবীদের লাশকে ভক্ষণ করা হারাম ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন।
তাহলে আমাদের নবী হলেন হায়াতুন নবী। কবর জগৎকে এক করে দেওয়া যাবে না। বেঁচে থাকা অবস্থায় তানার চাওয়া, তানার ঘুম, তানার কথা, তানার আখলাক, তানার চিন্তা, তানার চেতনা, তানার টোটাল জীবনটা, তানার শরীরের বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য নিয়ে, তানার ঘুম নিয়ে, খাওয়া নিয়ে, শ্রবণ নিয়ে, ধৈর্য নিয়ে, তানার জীবনযাপন নিয়ে গবেষণা করবেন। কোনো ক্ষেত্রে এক করে দেওয়ার কোনো সুযোগ নেই। এইটুকু বলতে পারি, নবী মানুষ, আমাদের মতো মানুষ নয়। সবটাকে এক করলে তো মানবে না, ওই জন্য দুটো একটাকে এক করে দেয়। বুঝে নিয়েছে সমাজের সুর। একটা সময় বলে দিল পিরোলি ব্যবসা, বলেছে না বলিনি? আজও বলছে না পিরোলি বলে কিছু নেই। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। এই 3 নম্বর চোখটা আধ্যাত্মিক কেলাসে কেলাস করে হাসিল করা যায়, যায় কি যায় না? যায় না? আপনারা তো আল্লাহর ওলিদের চোখে দেখা মানুষ। আজ ফুরফুরা শরীফে একটা মানুষ মরে গেলে 3 দিন বিনা বরফের লাশটা রাখাটা যাতাই ব্যাপার। আজকে 2024 সাল বিজ্ঞানকে বলুন, যারা শিক্ষিত যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা গবেষণা করে বলুন, উইদাউট মেডিসিন, বিনা মেডিসিনে একটা লাশ 3 দিন অক্ষত কি করে থাকে? ওরা মরে যাবে, ওরা পচে যাবে। এর উত্তর সঠিক খুঁজে পাতে গেলে মুশকিল আছে, শরিয়াতের দ্বারস্থ হতে হবে। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞান বলছে মানুষের লাশ মরণের পর সংরক্ষণ করা যাবে, উইদাউট মেডিসিন নট পসিবল। মেডিসিন ছাড়া সম্ভব নয়। রাখলে মেডিসিন দিয়ে বা বরফের মধ্যে রাখতে হবে, কিন্তু বিনা বরফে 3 দিন তরতাজা টাটকা থাকা, এটা আল্লাহর তরফ থেকে পৃথিবীর মানুষকে আল্লাহ বোঝায়। আমি নবীদের লাশ অক্ষত রাখি। যারা নবীর প্রেমিক হয়ে যায়, তাদের চিন্তা চেতনা, তাদের চালচলন, তাদের চলাফেরা, জীবন ব্যবস্থাটা আমার রাসূলুল্লাহর মতো হয়ে যায়। আমি আমার রাসূলের সম্মান আর তাজিমের খাতিরে নবীদের লাশও পচে না। আমি আল্লাহ দুনিয়া তাদের সম্মান দেই, কবর জগতের হেফাজত করি। কিছু নিদর্শন আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেয়। জোরে বলবেন না? জোরে বলবেন না? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ কদিন ছিল বলেন না? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ ইন্তেকালের পরে 3 দিন জমিনে ছিল না? বলেন ছিল না? সোমবার ইন্তেকাল করলেন, জানাজা হলো বুধবারে। কদিন হয় বলেন না? কদিন হয়? তাও কিছু মানুষ বলছে পীর খুঁজে পাওয়া যাবে না, বাংলায় পীর নেই। এই জন্য বলছি, আপনারা যাকে ভালো লাগে তার সোহবতে বসবেন। আজও দাদা হুজুর আওলাদের মধ্যে এখনো কিছু খাস নিয়ামত আছে, এখনো কিছু খাস নিয়ামত আছে। দেশ বিদেশ থেকে, কাবুল থেকে, কান্দান থেকে, পানিপথ থেকে, পাকিস্তান থেকে, তখন তো বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়নি। সেই সময় দাদা হুজুর কেবলার কাছে মানুষ এসে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছে না ফিরনি? বুঝছে না? তারপরে একটুকু বলে যাই, মেসেজ দিয়ে যাই, আপনারা সেই ফুরফুরা শরীফের ঘরের ছেচের মানুষ যেন মোবাইলের মাধ্যমে দিন শিখতে গিয়ে আপনার কর্মজীবনে, আপনার কথার দ্বারা, আপনার চিন্তার দ্বারা যেন আমার